ওরে মেদিনীপুরের অন্তর্গত ওরে কলাইকুণ্ডা নাম, আরে মেদিনীপুরের অন্তর্গত আরে কলাইকুণ্ডা আজকের লীলা ভক্ত প্রভু শ্যামানন্দ এই কলাইকুণ্ডায় উড়িষ্যা ধারেন্দ্রাতে জন্ম নিয়েছিলেন একটা ছেলে। তৎকালীন দিনে কিন্তু এই কলাইকুণ্ডাটা উড়িষ্যার আন্ডারে ছিল। এখন আমার বাংলায় এসেছে, তাই উড়িষ্যা ধারেন্দ্রায় কৃষ্ণপ্রসাদ মণ্ডল স্ত্রীর নাম দুরিকা। তাদের পূর্ব বাকরি ছিল কিন্তু কটক বাগামবাড়ির কাছে দণ্ডেশ্বর গ্রাম। জমিদার গিট্টি ছেড়ে বৃন্দাবনে যাবে বলে পাগল হয়ে গেল। আসিবারে পথে দেখো তেঁতুল বৃক্ষ পেল, আর তেঁতুল বৃক্ষের তলায় পর্ণ কুঠির বনল। আরে তেঁতুল বৃক্ষে আরে তলায় প্রভু কুটির বানালো। স্বপ্না বেশে বলে তারে এখানে সাধন ভজন করো। আরে স্বপ্ন দেশে কহে তারে এইখানে তুমি সাধন ভজন করো। এইখানে তুমি সাধন ভজন করো, ইয়া হতে প্রাপ্তি যোগ লাভ তুমি করো। বলো কি বাই আশা আরে বাবা মনেই আছে, তোমার কি বায়সা মনে আছে। উনি স্বপ্নে বলে দিলেন হৃদয় চৈতন্য গোস্বামীর মতো সাধু কৃষ্ণপ্রসাদ মণ্ডল, প্রভু আমায় একটি পুত্র দাও গো, আমায় একটি চিত্র দাও গো, যেন তোমার নাম সে গাইতে পারে। প্রভু গো আমায় একটি পুত্র দাও গো। অন্তর্যামী গোবিন্দ দূর থেকে কৃপা বাড়ি বরিশন করলেন। মা আমার গর্ভবতী হলেন গো। দরিদ্র পরিবারে জীবন কাটালেন, ভিক্ষান্নে জীবন যায়। আর সেই ভিক্ষান্নের ঘরে জন্ম নিল, শুভক্ষণে জন্ম নিল একে আনন্দ নন্দন। শুভক্ষণে জন্মিল দুঃখী মণ্ডল, শুভক্ষণে জন্মিল দুঃখী নন্দন। আর শুভক্ষণে জন্মিল দুঃখী মণ্ডল। উলুধ্বনি হরিধ্বনি করে সর্বজন, উলুধ্বনি হরিধ্বনি করে সর্বজন। যেন ভূমিকম্প হলো রে, ভূমিকম্প হলো রে, ভূমিকম্প হলো রে, ভূমিকম্প হলো ওরে কৈলাস মহাদেব এসেছে, ভূমিকম্প হলো রে, রে কৈলাস মহাদেব এসেছে, ভূমিকম্প হলো রে। ওরে বৈষ্ণব চূড়ামণি এলো, ভূমিকম্প হলো রে, বৈষ্ণব চূড়ামণি এলো, ভূমিকম্প হলো রে, বৈষ্ণব চূড়ামণি এলো, ভূমিকম্প হলো রে, বৈষ্ণব চূড়ামণি এলো, ভূমিকম্প হলো রে। আরে ভূমিকম্প হলো রে, ভূমিকম্প হলো রে। হেনকালে জন্মিল শ্রী দুঃখী নন্দন। কিন্তু দুঃখী যে জন্ম নিয়েছে তা পবিত্র করবে কোনজন? একমাত্র মা, বাবা না। আচ্ছা, আপনাদের এই রেডিপুর গ্রামে মেয়েরা গর্ভবতী হলে সাধ দেন তো? সাধ ভক্ষণ গো দেওয়া হয়? কবার করে দেন? 3 বার। হিমা গো কখন কখন? 5, 7, 9, মানে 5 মাস 7 মাস, এই তো 9 মাস, 5 আর 4 9, এই তো বোঝা গেছে। আচ্ছা, স্বাদটা কি দিয়ে দেন? আগে সকালবেলায় মিষ্টি ফল, লুচি, সিমাই, সুজি। দুপুর বেলায় পাগলি মেয়েরে বলে কি মাছের মাথা। এটা সত্যি, একজন তিলক পরা মা বলছে এটা সত্যি। আচ্ছা, এটা সত্য?
এইবারে দেখে নেন বাংলার ব্যাকরণ ডিকশনারি খুলুন, কয়ে কৃষ্ণ, কয়ে কলঙ্ক, কয়ে কালী, আবার কয়ে হচ্ছে অন্ধকার। তাহলে জ্যোতির্ময়টা কার বেশি? বস্তু কিন্তু কয়ে কালী, কয়ে কৃষ্ণ, কয়ে অন্ধকার, কয়ে কলঙ্ক, ক্ষমতাটা বেশি কার? কৃষ্ণ কার আলোয় আলোকিত? রাধা কার আলোয় আলোকিত? যিনি কৃষ্ণ তিনি সর্বৈশ্বর্যপূর্ণ বটে, কিন্তু তিনি ভগবান নন। ভগবান পরম বিষ্ণু, অনাদির আদি গোবিন্দ ওম। ইনি যে ভগবান নয় বলছি না, উনার কাছ থেকে অঙ্গ প্রসারিত লীলা করবার জন্য এসছেন। মানে আমি তো একা সব জায়গায় ছুটতে পারবো না, তাই শাখা পোশাকা দিলাম। কারণ কৃষ্ণ যদি তার বিরহ থাকতো তাহলে সে কোনোদিন গোচারণ লীলা করতো না। আর রাধারাম যদি কামের জ্বালা থাকতো সে কোনোদিন বৃন্দাবনে রাধা কৃষ্ণ বলে কান্ত। তাই তো স্বয়ং কৃষ্ণের নাই গোচারণ লীলামন, আর স্বয়ং রাধারানীর নাই কোনদিন বিরহের জ্বালা। তাই বলি কৃষ্ণ সন্তান যদি আনবেন ওই 9 মাসে 5 মাসে 7 মাসে সাদ দেওয়া বন্ধ করুন, তাহলে বাচ্চা কোনোদিন ভালো হবে না। হনুমান বাচ্চা জন্ম হবে, ও শালা শুধু মদ খাবে আর এক একটা মোটর সাইকেল সে কান তালা মেনে লোকে পড়ে মরে যাবে। শালা ফুটুডুম বাচ্চা, ডিম ফুটানো বাচ্চা, ওগুলা মেশিনে জাঁত দিলে বাচ্চা তৈরি হয়, যেমন ব্রয়লার বাচ্চা হয় ওই রকম ওই বাচ্চাগুলো। এগুলো ইউটিউবে বলে গেলাম, লাইভে বলে গেলাম, কিন্তু আমি জাঁত দেওয়া বাচ্চা না, আমার মা জাঁতে জন্ম করেছিল, যাতে আর জাঁত দিয়েছিল বলে আঁত থেকে এসেছিলাম বলে তাই আজকে আমি প্রসাদী হয়েছি। নিতাই গৌর হরি বল, হরি বল। দুধ থেকে ছানা হয়, আবার দুধ থেকে পনির হয়। পনির ওই ছানাটাকে পাথর জাঁত দিলেই পনির, না দিলে ছানা। অতএব এই 5 মাসে আর 7 মাসে 9 মাসে কাদলা মাছের মাথা দিয়ে সাদ দেওয়া বন্ধ করুন। সাদ যদি দিবেন প্রতিদিন দেন, মাঝে মধ্যে দিলে ছেলের কি স্কুলের পড়া মনে থাকে? রাধে রাধে বলে মাঝে মাঝে মানে মাঝে মাঝে মানে দেখো হিসাব করে 9 মাস 10 দিন মায়ের গর্ভে থাকি, বাবার গর্ভে 1 মাস। এইখানে বাবার গর্ভ হয়, বাবার গর্ভ থেকে মেরুদণ্ড থেকে লিঙ্গমূল থেকে মাতৃজঠরে যায়, তাহলে বাবার 1 মাস আর মায়ের 9 মাস 10 দিন, ইন টোটাল 10 মাস 10 দিন। তাহলে 10 মাস 10 দিন কোর্সে যদি আমার পরীক্ষা থাকে, আমি যদি 3 বার স্কুলে যাই, আমার পড়া মনে থাকবে? রাধে। এই জন্য প্রতিদিন গর্ভবতী মাকে ডেকচি নিয়ে খেজড়ি স্কুলে যাওয়ার দরকার নেই। ডাক্তারও বলেছে প্রোটিনই খাবার, মুখ পুড়িয়ে দেও তোর প্রোটিনের। শালা তোর ডিমে যদি প্রোটিন আছে তাহলে বাঘ তো এত মাংস খায়, তাহলে বাঘ কেন হরিণের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে ছুটতে পারে না? ঘোড়া তো ঘাস খায়, ঘোড়ার সঙ্গে যদি ঘোড়া প্রতিদ্বন্দ্বী করে, এখনকার যে বড় বড় ভালো ভালো গাড়ি বেরিয়েছে তাকেও ফেল মারতে হবে। কারণ সূর্য উঠলে সোলার পাওয়ারটা আগে ঘাসের ওপরে পড়ে। বারে বাবা। অর্থাৎ কৃষ্ণ সূর্য সম, মায়ায় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য রূপে আলোটা দেয়, আর সেই আলোটা পড়ে ঘাসেরও পড়ে। সোলার পাওয়ার নিকটিকটা এত বেশি হয়, তাতে হরিণের কাছে আর বাঘ দৌড়তে পারে না। বাঘ যে হালুম হালুম করে বেশ ভল্লুকের মতো সস্ত করে চলে। ব্যাপারটা বুঝতে পারলেন? কৃষ্ণ ভক্ত সন্তান আনতে গেলে আগে মাকে, জিহ্বাটাকে লোভ নীরব করতে হবে, মাকে প্রসাদী হতে হবে। জানো, অষ্টবক্র মুনির স্ত্রীর গর্ভে থেকে অষ্টবক্র মুনি যে জন্ম হয়েছিল, তার মায়ের গর্ভ থেকে প্রতিদিন বাবার মুখে ভগবত কথা শুনত। ভালো ছেলে কেন আসে না? দায়ী ছেলে নয়,
যার জন্য দোস্ত বীজ আর মাটি, মাটিটাও খারাপ হয়ে গেছে। আর ভালো খারাপ মাটিতে যত ভালো কোম্পানির বীজ লাগান না কেন সে গাছ ভালো হবে না। আপনার রেডিপুরে আমি গ্যারান্টি দিতে পারি, আপনি মালদা থেকে ফজলি আমের চারা লাগান, রেডিপুরে কটা ফজলি হয় আমি দেখব। কেন? তোর মাটি তো রেডি মাটি, এ মাটি তো ঠিক নাই, তো ভালো চারা আনলে কি করে হবে? যে মাটিকে ভালো যদি করে নিতে পারো, খারাপ চারায়ও ভালো গাছ হয়। প্রমাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ। হিরণ্যকশিপুর বক্ষে প্রহ্লাদের জন্ম হয়েছিল, তার মাটিটা ছিল ভালো কয়াধু, যে 5 মাস থেকে হরি কথা প্রসাদী হয়েছিল বলে 3টে ছেলে হলো অসুর কুলে, 1টি কুল হলো দেবতার কুলে। যার হুঙ্কারে এসেছিল নৃসিংহ ভগবান, যিনি 4র্থ অবতারে জন্ম নিয়েছিলেন সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকট মৃত্যু মারতে। প্রহ্লাদের হুঙ্কারে এসেছিল হিরণ্যকশিপু, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহ। তব কর কমল বরে নকমদভূত সিংহম দলিত হিরণ্যকশিপু তনুবিঙ্গম কেশবধীত নরসিংহ রূপ জয় জগদীশ। জয় জগদীশ হরে। যার রাগটা স্বয়ং ব্রহ্মা থামাতে পারল না, শিব পারল না, ইন্দ্র তো অনেক দূরে, সেই রাগটা থামিয়েছিল একমাত্র ভক্ত প্রহ্লাদ। আহা গোবিন্দ, আমার বাবা আপন তোমার বলে তুমি কোলে তুলে নিলে, আর আমি অধম বলে গেলে ফেলে। ভক্ত প্রহ্লাদকে দেখবেন কোন কোন চিত্রপটে ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আছেন আমার নৃসিংহ ভগবান। এই প্রহ্লাদ 5 বছরে করেনি, 5 বছরই পায়নি, কত কোটি কোটি যুগ তপস্যা করার পরে এই জন্মে 5 বছরই তিনি গোবিন্দকে লাভ করেন। ফলের আশা করো না, সাধনার আশা করো। আমি কি ভাবতাম যে গোবিন্দ আজকে আমাকে এই জায়গা দেবে? সব সাধুগুরু কৃপা, আপনাদের কৃপা। তা বলে আমি কি এখানে যদি কেউ হরি নামে কথা বলে আমি কি বলবো এখান থেকে উঠে যা? এখন কীর্তনীয় অনেক পাওয়া যাবে গো, দুধ দিয়ে পা ধুয়ে নেয়, তারা গুরু সেজেছে। হ্যাঁ, তাদের ভিজিট অনেক বেশি। আমি তো সেই জায়গায় নাই বাবা। রাত্রি 5টার সময়, ভোর 5টার সময় জল নিয়ে গেছে আমার পা ধোয়াবে, এদিকে যাও। আমি কিন্তু এমন তো প্রথমে আচরণগুলো করবো যেগুলো শুনলে আপনাদের খারাপ লাগবে। নিঙ্গুসের দানা জানেন তো, গুঁড়ো উঠলেই গা চুলকবে, কিন্তু একটু গোবর লাগিয়ে দেন, কে কার চরণ ধোয়াই গো? বিষ্ণু পুরাণ দেখবেন, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে আপনি কাঁসার থালাতে পা ধোয়ান, ওই থালাটাকে 6 মাস মাটিতে গেঁথে রাখলে তবে শুদ্ধ হবে। বলি কেন? না, যে কাঁসার থালাতে আপনি যে গুরুদেবের চরণ ধৌত করছেন, সেই ধাতুতে কিন্তু গোপাল, রাধারানী, কৃষ্ণ বানানো হয়ে আছে। ওই জন্য ফের কাও সাধু সাবধান। স্টিলের বাসন যেগুলোতে, যে ধাতুতে গোবিন্দ হয় না, সেই ধাতুতে করো। আর তার চরণামৃত জল যেন না পড়ে যায়, খেয়ে নিতে হবে, তবে তো তোর পেটের ক্যান্সার যাবে। গ্যাস হলে গ্যাসের ওষুধ খাও, গ্যাস না হলে গ্যাসের ওষুধ খেলে সাইড ইফেক্ট করবে, এদিকে আর ঘুরবে না, পাখাটা এইদিকে ঘুরবে। এই জন্য সাধুগুরু হচ্ছে গ্যাসের ট্যাবলেট। এদের চরণে গ্যাসের ঔষধ আছে, ইনাদের চরণ ধুয়ে ফেললেই আর কোনো গ্যাসের ঔষধ খেতে হবে না। বিশ্বাস করে খান, যদি 1 বছর আপনার গ্যাস হন, তাহলে আপনি যা বলবেন আমি তুলসীর মালা খুলে দিয়ে সেই আচরণ পালন করব। এটা ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কারণ আমি প্রমাণ করে দেখেছি। আমি গেল বছর মহাকুম্ভে যাব বলে রাত্রি 2টোর সময় স্করপিও স্টার্ট করেছি। আমার বাবা বলে, তুই কোথায় যাবি রে খোকা? আমি যে, বাবা আমি কুম্ভ স্নানে যাবো। বলে, দূর পাগলা, কুম্ভ তো আমার চরণ। আমি চমকে উঠেছি, আমি শাস্ত্র পড়েছি, বাবা তুমি কুম্ভকে? বলে, বোকা, তোর কাছে তো আমি বড় কুম্ভ, আমার চরণে জল দিলেই তো তোর কুম্ভ স্নান হবে, তোকে যাওয়ার দরকার নেই, আমার পাটা ধুইয়ে নে একটু।
আমি বাবার চরণামৃত ধুয়ে খেয়ে নিলাম। মা বলছে আমি তো তোর ত্রিবেণী রে। ত্রিবেণী বলে হ্যাঁ আমি তো তোর ত্রিবেণী, আমি 3টি নদীর মাঝখানে একটি নদী। বলে কি করে না, এক পাশে তোর বাবা, এক পাশে গোবিন্দ, আর মাঝখানে আমি। দেখেছো মা কোন জায়গায়? মা বাবা চরণামৃত জল পান করে নিলাম, ওদেরকে গাড়ি দিয়ে দিলাম, তোরা চলে যা, আমি যাব না। আজ পর্যন্ত আমি 1 বছর আমার জ্বরও নাই, আর কোনো হাঁচি কাশি নেই। এটা বিশ্বাস, আমি কুম্ভ স্নান করেছি। আর আজ হলো সেই আরেকটি পুণ্য স্নান, কপিল মুনির আশ্রম। এই কপিল মুনির আশ্রমে কপিল মুনি যিনি, তিনি মুনি নয়, তিনি ভগবান, 25 অবতারের একটি অবতার। তিনি মুনি সেজে আমাদের তরাবেন বলে এসেছেন। আমি কীর্তনিয়া এসেছি, উনি গুরু সেজে এসেছেন। আরে গুরু কি বস্তু জানেন? অন্ধকারে যিনি একটা ম্যাগনেট আলো জ্বালতে পারেন তিনি। উকারশ্চ অন্ধকার রুকারশ্চ তেজ উচ্চতে, যিনি শিষ্যের অন্ধকারকে দূরীভূত করে আলো জ্বেলে দেয়, তিনি গুরুদেব। গুরু আর ভাগবত আর ভগবান একই হয়। আরে বাবা, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করতে নেই। যা আছে ভাগবতের পাতায় তা আছে গুরুদেবের অঙ্গে। গুরুকে সদা দেবতার আসনে রাখবেন। বাহ, তাই দুরিকা মা প্রতিদিন ভিক্ষান্ন করে প্রসাদ পেয়েছিল বলে, আর হরি কথা কৃষ্ণ কথা শুনেছিল বলে, তার গর্ভে এমন একটি ছেলে জন্ম নিল যার নাম আদিবাসী মায়েরা রেখেছিল দুঃখী। আর দুঃখী একটু একটু করে বড় হয়েছে। যখন 7 বছর বয়স হয়ে গেল দুঃখী তখন নাচে নেচে হরিনাম কৃষ্ণ নাম করে। আর নবদ্বীপের গৌড়ীয় সন্ন্যাসীগণ তারা চলছে নবদ্বীপ ছেড়ে পুরীধাম শ্রীক্ষেত্র ধামে, জগন্নাথ পুরীতে মহাপ্রসাদ পাবে বলে, আর আনন্দের কীর্তন গাইতে গাইতে জগন্নাথ দর্শন করবে বলে চলছে। আর বদনে বৈষ্ণব বন্দনা, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আরে যাদবায় মাধবায় কেশবায় নম। তারা নেচে নেচে যায় রে, নেচে নেচে যায় রে, তারা নেচে নেচে যায় রে, নেচে নেচে যায় রে, জয় রাধে গোবিন্দ বলে নেচে নেচে রায় রে, জয় রাধে গোবিন্দ বলে নেচে নেচে যাই রে। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, ওগো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আরে হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, আরে শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, ওগো শ্রীজী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গোসাই করি চরণ বন্ধ, ছয় গোসাই করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, ওগো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এ ছয় গোসাই করি মুই তার দাস, ছয় গোসাই যার মুই তার দাস, তাসবারে পদরেনু মোর পঞ্চগ্রাস, আজ দাসবারে পদ দেনু মোর পঞ্চগ্রাস, এ ছয় গোসাই যবে ব্রজে কইল বা, আরে ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা, ওরে রাধা কৃষ্ণ নৃত্য লীলা করিল প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, ওরে মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, আরে মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন, ওরে আহে মোর বৈষ্ণব গোসাই, ও আহে মোরে বৈষ্ণব গোসাই, কলি
ভব তরাইতে আর কেহ নাই। কলি ভব তরাইতে আর কেহ নাই। ওরে বৈষ্ণব ঠাকুর মোর করুণার সিন্ধু, বৈষ্ণব গোসাই আর করুণার সিন্ধু। ওরে ইহকাল পরকাল দুই কালের বন্ধু। ইহকাল পরকাল দুই কালের ও বন্ধু। দেখো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। নাম সংকীর্তন করে নরোত্তম দাস। আরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস। আরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস। আরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস। তারা নেচে নেচে যায় গো, নেচে নেচে যায় গো, নেচে নেচে যায় গো, নেচে নেচে যায় গো। জয় রাধা গোবিন্দ। ঘুম ভেঙে গেল দুঃখী, মায়া জালের ঘুমে ডুবেছিল। আহা, ছুটে গেলেন ঋষি বৈষ্ণব সাধুর চরণ জড়িয়ে ধরছে। তোমাদের সঙ্গে আমি যাব, আমায় একটু নিয়ে চলো না। আরে তুই এত ছোট বালক, তুমি জানো এই সন্ন্যাসীদের সঙ্গে থাকলে অনেক কষ্ট পেতে হয়। কষ্ট পাবো বলেই তো মানব জন্ম নিয়েছি। তোমাদের সঙ্গে আমি যাব, তুমি তোমার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আহা, ছোট্ট দুঃখী চলে গেলেন বাবা মার কাছে অনুমতি আনতে। মাকে জড়িয়ে বলছে, ওমা আমি ওই সন্ন্যাসীদের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমি হরিনাম করে বেড়াবো, তুমি আমায় অনুমতি দাও। মা সঙ্গে সঙ্গে বলছে, দুঃখী রে, এ দেহটা তো আর আমার একার নয়, এর প্রথম অধিকার তোমার বাবা, তারপরে অধিকার বিষ্ণু, তারপরে তো আমি তোমার দুই বাবার কথা রাখবার জন্য আমি ছেলেকে মানুষ করি, কিন্তু কোনোদিন সন্তান তো মাতৃরূপে পরিচিতি হয় না। কেবলমাত্র ভগীরথ আর দেবব্রত ভীষ্ম হয়েছিল, আর তো সকলেই আমরা পিতৃরূপে পরিচিতি। তুমি পিতার কাছে যাও খোকা, পিতা যদি অনুমতি দেয় আমার কোনো কষ্ট নেই। ছুটে গিয়ে বাবাকে গলা জড়িয়ে ধরে বলছে, ও বাবা, সময় গেলে তো আর সাধনা হবে না, আমি কেমন করে থাকবো ঘরে? কে যেন বাঁশির সুরে আমাকে ডাকে, তুই আয় আমার বৃন্দাবনে। কৃষ্ণপ্রসাদ মণ্ডল কেঁদে খোকাকে কোলে নিলেন, বলছে, দুঃখী রে, আমি একদিন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিলাম আমাকে একটা পুত্র দাও যেন গোবিন্দ সেবায় লাগে। আমি তোকে বলছি শোন, কৃষ্ণ সেবায় অনেক কষ্ট আছে, কিন্তু তুই আমার চরণ ছুঁয়ে শপথ কর, যত দুঃখ লাঞ্ছনা কষ্ট আসুক না কেন তুই কোনোদিন আমার গোবিন্দকে ভুলবি না। চরণ জড়িয়ে ধরলো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরমং তপ পিতরি পৃথিবী আপরনে প্রিয়তে সেবা দেবা। বাবা, আমি এই তোমার চরণ ছুঁয়ে বললাম, জীবনে যদি মৃত্যু আসে তবু আমি কোনোদিন কৃষ্ণ নাম বদন থেকে ছাড়বো না। দুঃখী হারিয়ে গেল, বাবার কাছ থেকে বিদায় নিয়ে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সন্ন্যাসীদের সঙ্গে মিশে গেলেন। আর সন্ন্যাসীরা ঘুমিয়ে পড়েছে, আর দুঃখী তাদের পরিক্রমা করছে। আর কি বলছি জানো? বসনে লাগালে রং বারণ না হি কথা, কেন মনেতে দি ওনা ও গো শ্যামরা। বসনে লাগাতে বারণ নাহি কথা, মনেতে দিও না মনেতে দিও না ও গো শ্যামরা।
আবিরি যেন লেগেছে ভাগের ঘুম। আজ বলো বলো মাধব মাধব, বলো বলো মাধব, মাধবে কোথায় বসনে লাগাতে বরণ নাহি কোথায় মনেতে দিও না, মনেতে দিও না ও গো শ্যামরা বসনে লাগাতে ধানি ধানি সা ধানি ধানি সা নি ধানি দা পানি দা পা মা পা মা গা মা গা রে রে সা 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 বসনে লাগাতে বারণ নাই কোথায় মনেতে দিও না রয় গো শ্যামরা। বসনে লাগাতে বসনে লাগাতে বসনে লাগাতে যার সঙ্গীত শুনে উচ্চ মার্গের সঙ্গীত শুনে কে গো কে গো তুমি কাঙাল বেশে ঘুম ভাঙালে হায়। কে গো তুমি কাঙাল বেশে ঘুম ভাঙালে তোমার গান শুনে মনের পাখি যেন আর থাকে না বনে। রিভাব না যেমন আছে তেমনি রাখো শোনা, আমি তো তোমাকে রিভাব দেব, কোনো ডিডিও লাগবে না, কোনো মিক চালাবে না, শুধু ডাইরেক্ট মেশিনটাই দে, গাইব তো আমি। মা বাদানি জানি রানি বানি রা বাদা পামা পামা গাগা রে পামা গা রে রে সা। কে গো তুমি কাঙাল বেশে ঘুম ভাঙালে পায়। ও গো কে গো তুমি কাঙাল বেশে ঘুম ভাঙালে যার গানি শুনি চিত্ত শুদ্ধ আজি হরি ভক্ত আঙিনা। ও গো কে গো তুমি কাঙাল বেশে ঘুম ভাঙালে কে গো তুমি তাই গৌর হরি বল। ভাঙালে তোমার নাম কি? আমার নাম ছোট বাচ্চা তো নাক দিয়ে মাল বেরোচ্ছে খাচ্ছে। তোমরা খাও নাকি? এটা তোমরা খাও নাকি? একটু খেয়ে দেবে, কি স্বাদ দারুণ আছে। আরে হেনা বলো, খেয়েছো নাকি? আমরা সবাই খেয়েছি ছোট্টবেলায়। হ্যাঁ, আবার পায়খানা করে গালে মাখতাম ফেরের লাভলি, মা গিয়ে মারতো আর পরিষ্কার করতো। তাহলে যে পায়খানাটা আমরা মাখতাম মা পরিষ্কার করেছে, মার তো ঘৃণা ছিল না। আজকে সেই সন্তান হয়ে কেন মা বাবার পায়খানা পরিষ্কার করতে গেলে আমাদের ঘৃণা হয়? না, এটা করো না। মা বাবার পায়খানাকে ভাবো না, এটাই তোমার শুদ্ধ বস্তু। কে করেছিল? আছে গ্রন্থে লেখা। লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থ দর্শন করবেন। ভারতবর্ষের মাটিতে একজন গুরুদেবের পায়খানাকে গায়ে মেখে নিয়েছিল ভক্ত নরোত্তম ঠাকুর। হরি বল হরি বল।
নরোত্তম গোস্বামী তিনি কার পায়খানা মেখেছিলেন? লোকনাথ প্রভু। বলে ওরে পায়খানা রে, তোর কত সৌভাগ্য, এতদিন আমি গুরু কৃপা পাইনি, তুই গুরুদেবের পেটে ছিলি, তোর সঙ্গ যদি আমি করি, যদি গুরু কৃপা পাই। কোথায় গেছে মন দেখেছো? পায়খানাকে যেই গায়ে মেখেছে, গুরুদেব বলে আমি প্রতিদিন পায়খানা করি, পায়খানা দেখতে পাই না কেন? বৃন্দাবনে আবার শুকর থেকে আসলো, দেখি তো। ঝোপের আড়ালে যখন দেখে না, নরোত্তম গিয়ে পায়খানাগুলো ওয়াই মাখছে। আরে নরোত্তম, এই নরু, এই কি হলো রে? কীর্তন করতে দেবেন? আরে না না, ওখানে কেউ নেই, আপনারা ঘুরে দেখছেন কেন? সবাই ঘুরে দেখছে, বলে ওখানে আবার কি হলো নাকি? তোমার নাম কি? আমার নাম নরু। তুমি পায়খানাগুলো গায়ে মাখছো কেন? পায়খানায় বজ্র পদার্থ, কত নোংরা আবর্জনা আছে। বলে গুরুদেব, একে মাখলেই নোংরা যাবে, আমার শরীরটা তো নোংরায় ভর্তি। তুমি জানো না, বিষে বিষে বিষক্ষয়। তুমি যাকে নোংরা বলো, আমি বলি ঔষধ। এই ঔষধ মাখলে অঙ্গ শীতল হবে, যাবে ত্রিতাবে জ্বালা। নরুকে বলছে চল, আমি তোকে দীক্ষা দেব। তুই পায়খানাকে যদি এত ভক্তি করতে পারিস, তাহলে আমাকে পেলে তুই কি করবি? সেই নরুকে দীক্ষা দিয়ে তার নাম দিল ভক্ত নরোত্তম। এই নরোত্তম সবচেয়ে বড় বড় তালের জন্ম দিয়েছিলেন, বড় বড় তাল, যে তাল আমাদের বীরভূম নবদ্বীপে শোনা যায়। মেদিনীপুরের দিকে করলে তো আর মানুষে বাবা এত ধৈর্য নিতে পারে না, তাই মেদিনীপুরের খাদ্যটাকে আলাদা করে বেছে নিয়ে গাইতে হয়। ও কি বাসচির, এই যে বড় বড় ঘর, এই ঘরকে যখন ঘরের জায়গায় পৌঁছবে মানুষ, তখন শুনতে ভালো লাগবে। তার আগে ভালো লাগে না বলে এত ধৈর্য আমাদের দেশে মানুষ দেয় না। আমাদের দেশে মানুষকে শুধু একটা কাহিনী শোনাতে হবে, যাতে তাড়াতাড়ি করে তিনি কৃষ্ণ প্রাপ্তি হয়। আর বীরভূমের মানুষকে সুর দিয়ে, তাল দিয়ে কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে। তারা এমনি এমনি যেতে ভালোবাসে। আপনারা যেমন এমনি এমনি একটুকু লাড্ডু দিয়ে দিলে খেতে খেতে তুলসী মঞ্চের জাত চলে যাবেন। আপনার মেদিনীপুর যে কত ধন্যবান ব্যক্তি, আপনারা নিজেরাই জানেন না। কদিন আগে মেলা হয়ে গেল না, তুলসী মঞ্চের মেলা। এই মেলাটা কে করেছিল এটা জানেন কি? কত খ্রিস্টাব্দের মেলা জানা আছে? আরে হ্যাঁ না বলবেন তো? দেখে নিবেন, গ্রন্থটির নাম অমিয় নিমাই চরিত, যেটা আমাকে একজন গিফট করেছিলেন। তাতে লেখা আছে 1510 খ্রিস্টাব্দে, 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভুর জন্ম, আর 1510 খ্রিস্টাব্দে মেদিনীপুরে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। 7 দিন ছিলেন, তার মধ্যে প্রথম দিন ছিলেন তমলুক বর্গভীমার মন্দিরের কাছে বাসুদেবের জীবন্ত সমাধি। তারপরে তিনি চললেন এই কেলেঘাই নদী বলে একটা নদী আছে, ওই নদীর পার ধরে ধরে। এপারে ছিল গোকুলানন্দ, আর এপারে আছে আমার প্রভুর নিত্যানন্দ। প্রভু আর নিত্যানন্দ। ওপার থেকে বলে কে যায়, এবার থেকে বলছে আমার নিমাই যায়। কেলেঘাই প্রখর স্রোতে ঝাঁপ দিয়ে পড়লেন গোকুলানন্দ, গোবিন্দকে দর্শন করবে বলে। আজকাল ভক্তরা ছুটি আসে, কতজনের সেবার ব্যবস্থা আছে, আমরা সেবা নিতে যাব। সেবা যদি আছে ভক্ত হবে হরিবাসরে, সেবা যদি নাই ভক্ত কিন্তু নাই। আবার প্রথম প্রথম মানুষজন এসে তাড়াতাড়ি করে ভগবানকে দর্শন করা ভুলে গিয়ে ছুটে গিয়ে আগে হাঁড়ি কলসি পেতে দেয়, তাড়াতাড়ি করে ফুলকপি এঁচড় টেচড় নিয়ে পালাই বাবা। শেষের দিকে ঘাটাঘাটি হয়ে যায়, পাবো না। কিন্তু পৃথিবীতে তারা শুধু আসে আর যায়। ঠিক আমার নবদ্বীপে কানাই বলে আশ্রমের কাছে একটা বৌদি আছে, তার মতো সতী আপনাদের এই রেডি গ্রামেও দেখতে পাবো না। সে প্রতিদিন স্বামীকে প্যারাগন জুতো দিয়ে গালে গালে দেয়, শালা মাল একখানা পুরো ভোর ভর্তি। আমি বলি বৌদি তুমি যে এরকম করে মারো, জগতে লোকে খারাপ বলবে। বলে তুমি জানো না কালকে কাঁসার থালা বিক্রি করে সারা মদ খেয়েছে। লোক খাক না, তবু তো আছে বলে তুমি সিঁদুরটা পরতে পারো। বলে তা ঠিক, তুমি ঠিক বলেছো, আর মারবো না কাল থেকে। আবার পরের দিন মারছে। আমি বলছি দেখো, তুমি যে এই শিবকে জল ঢালতে যাও শ্রাবণ মাসে, তোমাকে জল ঢালতে কে বলে? স্বামীকে মারতে কে বলে?
বলে ধুর ঠাকুর, তুমি কি জানো নাকি আমি জল ঢালতে যাই? আর তুমি যে যাও প্রথম সোমবারে, আরে আমি যাই কেন তুমি এইটাই বোঝো না, তুমি কচুর ডগা জানো। আরে কিটা হয়েছে তো বলবে। আরে আমি তো জল ঢালার নাম করে যাই, বাঁকে আমার সব সাজানো থাকে কিন্তু জল থাকে না। কেন? বলে আরে জল ঢালার নাম করে তো শুধু বিস্কিট প্যাকেট, কেকের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস এইগুলো ব্যাগ ভর্তি করে। ঠিক তেমনি আমার গ্রামে মানিকতলাতে একটা কাকা প্রতি বছর 45 দিন বৃন্দাবন যাত্রা করে। আমি বলি কাকা তুমি বৃন্দাবনের রাধারানীকে দেখেছো? বলে দূর হতো ছাড়া, দেখার সময় কই। বলি কেন? না এই মন্দিরে কম্বল দান, সেই মন্দিরে ডাল দান, সেই মন্দিরে চাল দান, এইগুলো গুছাবো না রাধারানীকে দেখবো। সেই জন্য এখানে আগে খাবো না, আগে কীর্তন শুনবো। কীর্তন শুনতে গিয়ে যদি তোর হেঁচড় শেষ হয়ে যায়, রাগ করবেন না, একদম দৃষ্টান্ত স্বরূপে কথাগুলো বললাম। টাকা যখন দিবেন ডাঁটে, কথাগুলো নিয়ে যান পকেটে ভরে করে এঁটে। কারণ টাকা যখন দিতে যাবেন খুব কষ্ট হবে, আর কষ্টের লাঘব ক্ষুদ্র কথা নিয়ে যেতে হবে, ভালো কথা। একটু পরেই খেলে পায়খানা হয়ে বেরিয়ে যাবে, কিন্তু ভালোবাসার কথাটা কোনোদিন পায়খানা দিয়ে যাবে না, সেটা অন্তর্মহলে চুম্বকের মতো আকর্ষণ করে থাকবে। এই জন্য সাধু কথা শুনতে, অবৈষ্ণবের মুখে কথা শুনবেন আর সাপের বিষ খাবেন। অবৈষ্ণবদিজ মুখ, মানে অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা যা, না শোনা তা, বিষ খাওয়া তা। বিষ খেলে যেমন নার্সিংহোমে গেলেন নল ঢুকিয়ে বেশ ওয়াশ করবে, হয় বাঁচতে পারেন নাহলে মরতে পারেন, ঠিক তেমনি সাধুর মুখে ছাড়া যারা অনেক পদ জানতে পারে, অনেক পদ জানতে পারে, অনেক তাল জানতে পারে, কিন্তু তিনি তো মাংস ছাড়া খায় না, তাহলে তার কাছে হরি কথা শোনা যা, না শোনা তা। তার চেয়ে বাবা আমি যে কীর্তন জানি না, এমনি গল্প জানি, আমি আমার নিজেকে বিশ্বাস করি আমি আমার ভালো জানি, কারণ আমি ভগবানকে চোখের জলে ডাকি। আর তোমরা পদ বলা বলিতে আসরে ডাকো, আসর থেকে নেমে গেলে ছাগল ছাড়া তোমরা খাবে না, মদ ছাড়া চলবে না। সাধুর মুখে এটা শোভাকৃত নয়। সাধু, এই আসনটা সাধু, এরা জানে না বলে তোমাকে সাধুর আসনে তুলেছে, তাই তোমাকে সাধু হয়ে থাকতে হবে যাতে তোমার দর্শনে এরা আরো মুক্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এত গ্রামে মানুষ ছিল, দুঃখী কারোর কাছে গেল না, সাধু দেখে কেন পাগল হয়ে গেল? উজ্জ্বল বরণ, সাধুর দেহ উজ্জ্বল, উজ্জ্বল জ্যোতির্ময়, তাই দুঃখীকে নিয়ে তারা চললেন। আর এই যে গোকুলানন্দ, এই গোকুলানন্দকে জড়িয়ে ধরে কৃপাবাড়ি বরিশন করেছিলেন, আর একটি ছোট্ট তুলসী বৃক্ষ লাগিয়ে দিয়েছিলেন। বলছে আই থেকে এটা হলো মিলন মঞ্চের মেলা। সেই থেকে আমরা সকলে জানি তুলসী মঞ্চের মেলা। কত দূর দূর থেকে, রাশিয়া, জাপান থেকে, ইন্দোনেশিয়া থেকে মানুষ আসে দর্শন করতে, অথচ আমাদের বাড়ির লোকেরাই গিয়ে দেখতে যায় না। হ্যাঁ, 25শে ডিসেম্বর, বাবা ঠিক কথা বলেছ, 25শে ডিসেম্বর যাব, তারপরে 1 জানুয়ারি যাব, বক্স বাজাবো, মুরগি মেরে খাবো, কি আরাম। দুম দুম হাওড়া হাওড়া, মানে কম্পিটিশনে দুটো বক্স বাজছে, একজন বলছে দুম আর একজন বলছে আউরা, আর মাঝখানে মুরগি মারা চলছে। হ্যাঁ, আমরা নাকি বলি সনাতনী, আমাদের মরে যাওয়া দরকার। হ্যাঁ, আমাদের ধর্মকে আমরাই নষ্ট করছি। বৃথা আপনারা আমাদের এতগুলো টাকা দিয়ে কীর্তন নিয়ে আসেন, কীর্তনের কথা যদি না মানতে পারবেন, তাহলে কীর্তনীকে নিয়ে এসে আপনার টাকা ক্ষতি করা। বলে খোকা বক্স বাজিয়ে যে ছেলে মুরগি খাচ্ছে, ছেলের দোষ না, তার মার দোষ। কায়দা আছে, আগে বলেছি মায়ের দোষ। মা যদি গর্ভবতী অবস্থায় মাংসটা না খেত, তাহলে ছেলেটার মাংস খাওয়া শিখতো না, তাহলে ছেলেকে তো শেখালো কে? মা। তাহলে দেখবেন বাঘিনী যেমন খায়, বাঘের বাচ্চাও তেমনি শিকারী হয়। বাঘিনী যদি প্রসাদী হতো, শনি 8 দর্শন করবেন প্রতিদিন, শনি 8। যদি চিত্ত একটু শুদ্ধ হয় শনি 8 দেখবেন, আর সকাল 10টা থেকে আস্থা চ্যানেল দেখবেন, রাম কথা, ভগবত কথা, হরি কথা। এই টিভি দেখলে কিন্তু টিভি রোগ ভালো হয়, কিন্তু সেই চ্যানেলে যদি না যান, তাহলে টিভি ভালো হবে না, বোধহয় ক্যান্সার আসবে।
এখন আপনারা সব সিরিয়াল দেখেন, সিরিয়াল দেখলে কি হবে? চরিত্র খারাপ হবে। হ্যাঁ, আজও যাত্রা বেঁচে আছে কেন? এই যাত্রার জন্ম কে দিয়েছিল? যাত্রার জন্ম রামকৃষ্ণ দিয়েছিল। বলবেন গিরিশ ঘোষ? না, গিরিশ অনেক আগে মরে যেত যদি গিরিশের ক্যান্সারটা রামকৃষ্ণ না নিত। ওরে গিরিশ রে, যাত্রায় কত লোক শিক্ষা আছে তুই জানিস? যাত্রায় সত্যি লোক শিক্ষা আছে, কিন্তু এখন সেই শিক্ষা মানুষ আর দেখে না। কে কটা ব্লাউজ ছিঁড়ে দিতে পারবে, কে অভিনয়ের রঙিন নৃত্য করতে পারবে, সেই দল আগে বুকিং হয়। আর যে ভালো অভিনয় করবে, যে ভালো গান গাইবে, মাগো কলিযুগে এটাই প্রাধান্য হবে। সাজকাই তো মারে লাট্টা, তুমি সত্যি কথা বললেই মার খেতে হবে। তুমি যত মিথ্যার আশ্রয় নেবে, তোমার গালায় বলমালা দেবে, এটা সমাজসেবী আসে, সে যে প্রতিদিন খুন করে তবু তাকে দেখলে মানুষ রজনীগন্ধার মালা দেয়। কেন? সমাজসেবী, একে যদি মালা না দিই এদের আমাকেও মেরে ফেলে। তুলসীদাস লিখলেন রামচরিত মানস গ্রন্থে, সাজকাই তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়ো, গোরস গেলি গেলি বিচে সুরা বৈঠে বিকলো। গরুর দুধ পাড়ায় পাড়ায় বিক্রি হবে, কেউ খাবে না, কিন্তু রেডিপুরে যদি বাঁশবাগানের ভেতরে যদি, আপনাদের এখানে গৌনা আছে না? গৌনা আমি নাম শুনেছি, প্রচুর ছাগল বলি হয়। কি মন্দির আছে? আচ্ছা, কালীর স্বামীর নাম কি? তার বাপের নাম কি বলুন? দেখাতে পারবেন কোন ব্রাহ্মণ সমাজ যে ওখানে ছাগল বলির নিয়ম আছে? তোমরা যদি এত ছাগল বলি দিতে ভালোবাসো, তোমারও তো 5টা ছেলে আছে, একটা ছেলেকে নিয়ে মায়ের কাছে কাটো না দেখি। দাতা কর্ণ যেমন করে কেটেছিল, রাজা ইন্দ্রদম্বু যেমন 18টা ছেলেকে কেটেছিল। অসভ্যতা সমাজকে নষ্ট করছেন আমাদের মতো কিছু প্রতিপয় মানুষ, যেটা ব্রাহ্মণ আর বৈষ্ণব। আমাদের নবদ্বীপে যাবেন, সেখানেও ছাগল বলি হয়, কিন্তু ছাগল বলিতে রক্ত বের হয় না, ছাগলটা মরে যায় না, উৎসর্গ বলি হয়। রাধে রাধে। কালী যদি পরম বৈষ্ণবী হয়, তার স্বামী যদি শিব ঠাকুর হয়, তাহলে শিব যখন শ্মশানে সাধনা করতে গিয়েছিল, কালী কি ছাগল মেরে খেয়েছিল? বৈষ্ণবের স্ত্রী বৈষ্ণবী হয়, হওয়া উচিত বলে। তাহলে দেবী পরবন্যে প্রসদে হরি নারায়ণী নমস্তুতে, নারায়ণী, নারায়ণী, তাহলে নারায়ণী ছাগল খায়, মদ খায়। তোমরা বলবে, ব্রাহ্মণ সমাজ বলবে যে বাবা লেখা তো আছে 6টা বলির কথা। হ্যাঁ, 6টা ছাগের কথা বলা আছে, কিন্তু কোন ছাগল? তোমার দেহে যে 6টা ছাগল আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই 6টিকে মায়ের কাছে বলি প্রদান করতে বলেছে। কিন্তু আমি বললে কি তোমার গৌনাতে ছাগল বলি বন্ধ হবে? আরো বাড়বে। পৃথিবী নরকে যাবে তো এই করে বলে 81টা কুণ্ড তো রেখেছি এদের কারণ। 3 যুগে 3 কুণ্ড হয়েছে পূরণ, আর কলির জন্য 81টা কুণ্ড রেখেছি এদের কারণ, এরা ডুবে ডুবে মরবে বলে। হ্যাঁ, আবার কালী মায়ের নাকি প্রসাদ, প্রসাদ কাকে বলে এই জ্ঞানটা তো এখনো হয়নি। জ্ঞান করুন, তারপরেই না হয় প্রসাদে খাবেন আর কীর্তন শুনবেন। আগে মা বাবাকে জিজ্ঞাসা করুন, মা প্রসাদ কাকে বলে গো? প্রযুক্ত স্বাদ। প্রসাদ কাকে বলে জানেন? যার উপরে তুলসী পত্র পড়ে, আর যেটা বেলপত্র পড়ে সেটা নির্মাল্য। রূপং দেহি ধনং দেহি যশ দেহি দিশ জয়ী, কিন্তু পারাপার দেহি শুধু হরি ছাড়া কেউ নেই। গুরু হলো মিডিয়া। এই দেহটাকে একজনের সঙ্গে যোগাযোগ করার নাম হচ্ছে ঘটক ঠাকুর। দেহটা দীক্ষা দেওয়ার পরে এই দেহটা কৃষ্ণের হয়ে যায়, আর রক্ষণাবেক্ষণার দায়িত্ব থাকে গুরুর উপরে। তাহলে গুরু যদি আমাকে দীক্ষা দিল, সৎ উপদেশ দিল, আমি সৎ দীক্ষা নেওয়ার পরে, উপনয়নের পরে আমি কেন বেদান্ত ব্রাহ্মণ হয়ে আমি কেন সিদ্ধান্তটা ভুল দেব যে ছাগল মারো? যখন আমার উপনয়ন হয়নি, যখন আমার জ্ঞান হয়নি, তখন আমি বলতে পারতাম ভুল সিদ্ধান্ত। এইরূপ নির্ধারিত করুন, নিয়ন্ত্রণে আনুন, এগুলো কমান, এগুলো অপসিদ্ধান্ত। রক্তেতে কখনো দেবদেবী খুশি হয় না, দেবদেবী খুশি হয় চোখের জলে।
প্রবন্যে প্রসদে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী মা নারায়ণ, নারায়ণী নমস্তুতে। যিনি স্বয়ং নারায়ণী, তিনি ছাগল মাংস খায়। আপনারা পারেন এটাকে বন্ধ করে শুদ্ধ পথে আনতে, এই দায়িত্ব আপনাদের। এই অপসিদ্ধান্ত যাবেন না। কত জীব হত্যা হচ্ছে, কত পাপ হচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যত গাড়ি ঘোড়া বাড়বে, পলিউশন বাড়বে, তাতে পৃথিবীর পরমায়ু কমবে। ঠিক যেমনি যত হত্যা হবে, রক্তক্ষরণ হবে, তত পৃথিবী ধ্বংসের পথে যাবে। চলো, তাই দুঃখী চললেন কোথায় গো? দুঃখী চললেন সেই পুরী ধামের পথে। প্রথমে চললেন কোথায়? প্রথমে চললেন আমার প্রভু নীলগিরি, ধবলগিরি, বক্রীকৃষ্ণ রায়। সেই ধাম থেকে দর্শন করে চললেন প্রভু পুরী ধামে। জগন্নাথ মহাপ্রসাদ পাইয়া নবদ্বীপে ফিরিয়া আসিল। হাট চলার মধ্যে দেখো বিশ্রাম করিল ভাই। আর বিশ্রাম করিয়া সকাল হওয়ার পূর্বেতে উঠিয়া সকলে চলে গেল। আর ওদিকে হৃদয় চৈতন্য গোস্বামী হাতে লাঠি নিয়ে সৌরে নব গৌরচন্দ্র নাগর বন আরি। সৌরে নব শ্রী গৌরচন্দ্র নাগর বনুয়ারি। নবদ্বীপ ইন্দু করুণা সিন্ধু ভগত পদ সলকারি। সৌরে হাতে লাঠি নিয়ে হৃদয় চৈতন্য গোস্বামী চলছে গো। সৌরে নব গৌরচন্দ্র নাগর বনোয়ারি, নবদ্বীপ ইন্দু করুণার সিন্ধু। আহা, ভকত বৎসলকারী। আগে গানটার মানেগুলো বুঝে নিতে হবে। যিনি এসেছেন এই কলিযুগে, তিনি করুণার অবতার। এই 10 অবতার 25 অবতারের মধ্যে নয়, এ যতগুলো অবতার তার মধ্যে সার বস্তু। সার কাকে বলা হয়? কাঠুরিয়া কাঠ কাটলে দেখবেন যে গাছটা সার বেশি, তিনি দেখে আনন্দের সিগারেট খাবে, ভালো দামে বিক্রি করবে বলে। আর যদি গাছে সার কম হয়, মনটা ভেঙে যায়, তাড়াতাড়ি করে কেটে নিয়ে গুছিয়ে নিয়ে চোখ দুলতে দুলতে পালিয়ে যায়। তাই এই যে 25টি অবতার, আসতে কোথায় কি হচ্ছে শোনা বাবা, একটু দেখে নাও বাবা, যান্ত্রিক গন্ডগোল হতে পারে। এমন সময় না কমে গেছে। হ্যালো হ্যালো, কমেছে, কমবে কমবে, আবার বাড়তেও পারে কমতেও পারে। একটু ভিটামিন দিয়ে দিলে আবার কমে যাবে। প্রেশার লো হাই থাকতে পারে তো না, ট্যাটিস্কোপটা ঝেঁকে দিলেই তো ধরে যাওয়া যায়। পিতাই গৌর হরিব, প্রেম সে বলো রাধা রানী কি জয়। একটু কমে গেছে। তা এমন সময় যখন হৃদয় চৈতন্য গোস্বামী কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন দেখতে পেল কয়েকটা কুকুর ঘিরে দুঃখীকে ধরে কাঁদছে আর ঘেউ ঘেউ করছে, তখন হৃদয় চৈতন্য গোস্বামী যখন ওই কুকুরগুলোর কাছে গিয়ে লাঠি দিয়ে সরিয়ে দেখলেন একটা ছোট্ট ছেলে, নাম তার যেন কি জানি না। এই তোমার নাম কি গো? আমার নাম দুঃখী। বাহ, খুব সুন্দর নাম। তোমার বাবার নাম কি? জানি না। ও, তোমার নাম দুঃখী, তোমার বাবার নাম জানি না। তোমাদের গ্রাম কোথায়? আমি জানি না। ও, গ্রামের নামও জানি না। তোমার মায়ের নাম? আমি জানি না। বেশ, তো তোমার মায়ের নাম জানি না, গ্রামের নাম জানি না, তুমি আমাকে মিথ্যে কথা বলছো কেন শোনা? তবে তুমি এই পথ আসলে কি করে? জানো বাবা, আমাদের বাড়ির কাছ দিয়ে অনেকগুলো সন্ন্যাসী গিয়েছিল। তারা বলেছিল আমাকে তাদের আশ্রমে রাখবে, গোবিন্দ সেবার কাজ দেবে। তাই আমি বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমি ছুটে আসলাম তোমাদের চরণে হরিনাম গাইব বলে। এই হাট চালার মধ্যে আমরা বিশ্রাম করেছিলাম, ওরা সবাই পেলে আমাকে পালিয়ে গেছে, আমি একা। চলো, আমি তোমাকে নিয়ে যাব। এই হৃদয় চৈতন্য গোস্বামী প্রভুপাদ তিনি নিয়ে গিয়ে সুরধনী গঙ্গায় স্নান করিয়ে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দিয়ে তার নাম দিল, আই থেকে তোমার নাম দুঃখী না, আই থেকে তোমার নাম হলো কৃষ্ণ দাস। মাটির কলসি দিয়েছিল গো,
মাটির কলসি নিয়ে তুমি ভজন সাধন করবে, আর তুলসী বৃক্ষে জল দেবে, ফুল গাছে জল দেবে, কৃষ্ণগুণ গান গাইবে, কিন্তু কখনো দেহের আসক্তি করবে না। কিন্তু মাটির কলসির কানা লেগে লেগে না দুঃখীর মাথা পচে ঘা হয়ে গেছে। গুরুদেব বলেছে যে দেহের আসক্তি করতে মানা। দুঃখী মনে ভাবলো আমার মাথা পচে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, যদি আমি গুরুদেবকে দেখাই, ডাক্তারের কাছে বৈদ্যের কাছে নিয়ে গেলে এই কটা দিন আমার কৃষ্ণ ভজন বন্ধ হয়ে যাবে, প্রাণ যায় যাক, আমি কৃষ্ণ ভজন বন্ধ করব না। তাই তিনি মাথায় পাকড়ি বেঁধে হরিনাম গাইছে গো দিন গেল তোরে হেলায় ভেলায় একবার তারে ডাকো। ও কেন মায়ার জালে ওগো পড়িয়া একা, কেন মায়ার জালে ও তুই পড়িয়া একা, আসক্তিতে মেতে থাকো। ও তোর দিন গেল তোর খেলায় খেলায় একবার তারে ডাকো। আরে দিন গেল তোর খেলায় খেলায় একবার তারে ডাকো। দিন গেল হেলায় বেলায় একবার তারে ডাকো। যখনই ডাকতে শুরু করলাম তখন হঠাৎ করে গুরুদেবের লক্ষ্য পড়ে গেল, এই তুই কি, তোমার মাথায় পাকড়ি কেন, তোমার কি হয়েছে? তুমি গুরুদ্রোহী, তুমি গুরু বাক্য লঙ্ঘন করেছ। আমি তোমাকে মানা করেছিলাম না, দেহের আসক্তি করলে কখনো গোবিন্দ সেবা হয় না। মাথার পাকড়ি খুলে ফেলো। যেই কৃষ্ণদাসের মাথার পাকড়ি খুলে ফেললো, দেখে সারা মাথা পচে ঘা হয়ে গেছে। ভনভন করে মাছি বসছে। দুঃখী কৃষ্ণদাস, তুমি একই করেছ, তুমি একই করেছ। তোমার মাথা পচে ঘা হয়ে গেছে, কই তুমি তো একবার আমাকে বলনি। গুরুদেব, আমি বলতাম, কিন্তু কেন বলিনি জানো? তোমাকে বললেই তো তুমি কোনো বৈদ্যের কাছে আমাকে নিয়ে যাবে, বৈদ্য বলবে আমায় রেস্ট থাকতে, তাহলে তো আর আমার গোবিন্দ ভজন হবে না। কিন্তু রেস্ট নিতে গিয়ে যদি আমার প্রাণবায়ু চলে যায়, তাহলে তো আমার গোবিন্দের সঙ্গে দেখা হবে না। অসারে সংসার মায়ার সাগরে সকলি পড়িয়া রবে। আরে অসারি সংসার মায়ার সাগরে সকলে পড়িয়া রবে, সকলি পড়িয়া রবে। অনিত্য ধন লইয়া করো টানাটানি, নিত্য হরির নাম একবার করো জানা জানি। যেতে হবে তোমায় ওই ভব পারে, যেতে হবে
সকলি পড়িয়া রবে দয়া সকলে পড়িয়া রবে। অসার সংসার মায়ার সাগরে সকলি পড়িয়া রবে। অনিত্য ধন লইয়া কেন কর টানা টানি, নিত্য হরির নাম কর জানা জানি। যদি হরি নাম নিত্য জানা জানি করতে পারো তাহলে মৃত্যুকালেও কিন্তু জানাটা তোমার রবে। প্রমাণ ভাগবতে আছে অজামিল তার দুষ্ট চরিত্র নারীর সঙ্গে সংলাপে চিত্ত করে শেষের কন্যার গর্ভে যে সন্তানটা এসেছিল, লোমর্ষ মুনি বলে গেছিল তোর বাড়িতে অন্ন পেয়ে যখন আমার লোম নষ্ট হলো, আমি তোকে আশীর্বাদ করে যাই, তোর স্ত্রীর গর্ভে এখনকার বর্তমানে যে স্ত্রী তার গর্ভে যে ছেলেটা আসবে তার নাম রাখবি নারায়ণ। ওই নারায়ণ নামটা রেখেছে। নরক প্রতীত পায়খানা পেচ্ছাপে পড়ে আছে, কে পড়ে আছে? সেই লোমর্ষ আশীর্বাদ দেওয়া অজামিলে বিপ্র ব্রাহ্মণ। যমদূত এসে বেঁধে ফেলেছে গো, তাকে নিয়ে যাবে যমলোকে। ওই সময় কেঁদে কেঁদে বলছে নারায়ণ রে আমাকে একটু জল দে না। সেই নারায়ণ জল দে বললে উনি বৈকুণ্ঠ টলমল হয়ে গেল। নারায়ণ তো আমার নাম, কে ডাকছে? চিত্রগুপ্ত দেখো খুলে কে ডাকছে। যখন দেখে অজামিল ডাকছে, কৌলন্যপুর গ্রামে মধ্যপ্রদেশে ডাকছে। বিষ্ণুর দূত পাঠিয়ে দিল, তুমি যাও ওর মুখে একটু জল দাও। বিষ্ণুর দূত আসার সঙ্গে সঙ্গে যমদূত বলে ভেতরে ঢুকতে দেব না, বলে তুই কে রে সর। বিষ্ণুদূতের ক্ষমতা বেশি, সে কেন্দ্রের লোক আর তুমি কোথায় রাজ্যের পুলিশ। কেন্দ্রের পুলিশ আসলে রাজ্যের পুলিশকে ন্যাচ গুটিতে পালাতে হবে। যদি মনে করে কেন্দ্র তোদের হাঁটিয়ে দেবে, ও কোনো সিভিক ভলেন্টিয়ার চলবে না, মেরে ফাটিয়ে দেবে। কিন্তু তারা মারে না কেন? সমাজ রক্ষার জন্য, ভালোবাসার জন্য করে না। আসার সঙ্গে সঙ্গে যখন রাস্তা ছাড়লো না তখন ঠেলাঠেলি হলো। আর ঠেলাঠেলি হওয়ার পরেই যখন বিষ্ণুর দুধ গিয়ে একটু জল দিয়ে দিল অজামিলের মুখে, অমনি পরমাইটা বেড়ে গেল। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম জাপরাতি সমদভাবং জাতিরস্তত সংসায়। অন্তকালে মামে চ শরণ মুক্ত করে বরম, অন্তিম কালেও যে আমার কথা স্মরণ করে আমি রাজ্যের দেশের সব কাজ ফেলে দিয়ে আগে তাকে রক্ষা করি। কারণ সে অন্তিমের সময় আমাকে চিনতে পেরেছে, এই সময় আমি ছাড়া তাকে কে কোলে নেবে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। গুরুদেব তোমার চরণ আমি ধরেছি, আমি তোমার কথার অমর্যাদা করেছি, মাথায় বসন বেঁধে জল নিয়েছি, কিন্তু আমি নিজের জন্য করিনি, আমি তোমার জন্য করেছি। দুঃখীকে বলছে তুই কি চাস? দেখিয়ে দিল দুহাত দিয়ে রাধা গোবিন্দ মিলিত তনুকে। তখন হৃদয় কেঁদে বলছে আমার দুই বন্ধু, আমি শ্রী হৃদয় চৈতন্য গোস্বামী, আর আমার একটা বাল্য বন্ধু আছে শ্রীপাদ জীব গোস্বামী। আমি তো তোমাকে এখানে নিত্য লীলা দেখাতে পারবো না, নিত্য লীলা হয় বৃন্দাবনে, নবদ্বীপে নবদ্বীপ চন্দ্র এসেই তো চলে গেছে, ব্রাহ্মণ সমাজ তাকে তাড়িয়ে দিয়েছে। হরিনাম করতে বলে চপল গোপালকে দিয়ে ছাগ মুন্ডু, জগাই মাদাইকে দিয়ে বৈষ্ণবের প্রতি অবিচার অত্যাচার, মলয় চাঁদ কাজীকে দিয়ে শিখল ভেঙে দেওয়া। এখনো নবদ্বীপে খোল ভাঙা ডাঙাটা আছে, যে খোল ভাঙা ডাঙাতে মলয় চাঁদ কাজী ঘোড়া থেকে নেমে শিখল ভেঙে দিয়েছিল, চাবুকির আঘাত করেছিল।
কে বলে কি নেই, সবই পড়ে আছে, শুধু দেখার মাত্র আমাদের নয়নটুকু নাই, তাই আমরা দেখতে পাই না। তাই বলি খোকা, তুমি বৃন্দাবনে চলে যাও, আমি একটা পত্র লিখে দিই তাল পাতায় করে। তখন তো আর কাগজ পেন ছিল না, চোখের জল দিয়ে তাল পাতায় লিখে দিল, বাল্য সখা মোর করি আলিঙ্গন, আমার কৃষ্ণদাসে পাঠাইলাম তোমার বৃন্দাবন। বহুদিন ছিল শিশু আমার এই আশ্রমে, চাই শিশু কেবলমাত্র রাধা গোবিন্দ দর্শনে, পাঠাইলাম আজ আমি তোমার কাছেতে, দেখাইবে রাধার শ্যামে নিধু বনেতে। ইতি হৃদয় চৈতন্য গোস্বামী নবদ্বীপ নদিয়া। হৃদয় চৈতন্যের গোস্বামীর পত্র পাওয়ার পরে বৃন্দাবনে যাবে বলে তার মন উদাস হয়ে গেল। গুরুদেবের চরণে গড়াগড়ি দিয়ে বলছে আমি এখনই পালিয়ে যাব। যখন গঙ্গা পার হতে চলছে, সুরধনী গঙ্গা পার হতে দেবে না, নিমাই চলে গেছে, তুমিও চলে যাবে। মাকে প্রণাম করে বলছে আমায় যেতে দাও মা, আমি আবার তোমার কোলে ফিরে আসব। জানবেন, স্ত্রীর কাছে যদি কোনো স্বামী হাত জোড়ো করে ক্ষমা চায়, যত উগ্র স্ত্রী হোক না কেন তার মাথাটা নম্রচিত্ত হয়। তার প্রমাণ, অকাল ভৈরব শিবের পোশাক পরে দেবী চণ্ডিকা কালীকে শীতল করার জন্য শিবের পোশাক পরে তো শুয়েছিল, আর যখনই শিব ঠাকুরের বুকে চরণ দিল, ভবতারিণী জীব কেড়ে দাঁড়িয়ে গেল। যতবার দেখি মাগো তোমায় আমি, স্বাদ মেটে না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবানের সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায় আমি। গঙ্গা পার হয়ে চলতে শুরু করেছে গো, আর কেঁদে কেঁদে বলছে গো ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না গো জানা। ও পারের ওই ঠিকানা দয়া, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। তুমি যে আমার আজ জীবনের আলো, তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমায় ছাড়া আমায় নাহি লাগে ভালো। নিয়ে চলো মারে সেই না পথে, নিয়ে চলো মারে সেই না পথে, যেন থাকিবে না গো অজানা। ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, ও গো দয়াল ও পারের ওই ঠিকানা। 6 মাস ধরে চলেছে গো, চরণ ক্ষত বিক্ষত, আর চলতে পারে না। শেষে ব্রহ্মকুণ্ডের ঘাটে উপস্থিত হয়েছিলেন, যেই ঘাটে মাতাল বিল্ল পৌঁছে গোবিন্দ লাভ করেছিল। এখনো আছে সেই ঘাটটি বৃন্দাবনে। আর জীব গোস্বামী প্রভুপাদগণ, তার শ্রীজীব গোস্বামীর প্রভুপাদের যে শিষ্যরা
तारा सुबह से हरि नाम गाइते गाइते चलछे भिक्षा करने के लिए। हाँ, क्या गाने गाने जाते गो? और वृंदावन से बांग्ला भजन नहीं चल सकते हैं, हिंदी चल सकते हैं, तो लेकिन प्रेम से गा रहे हैं। एक राधा एक मीरा दोनों में को चाहा, अंतरे क्या दोनों की चाहने बोलो, अंतरे क्या दोनों की चाहने बोलो। एक ही प्रेमी कहानी, एक ही दर्श दीवानी, एक प्रेमी कहानी, एक दर्श दीवानी। एक राधा एक मीरा दोनों में सबको चाहा, अंतरे क्या दोनों में चाहने बोलो, अंतरे क्या दोनों की चाहने बोलो। एक ही प्रेमी कहानी, एक ही दर्श दीवानी, एक ही प्रेम कहानी, एक ही दर्श दीवानी। राधा ने ढूंढा मधुबन में और मीरा ने अंतर से खोजा, सगम पधा गम पद निधप अपा मगनी पम गम गनि सा। राधा ने ढूंढा मधुबन, मीरा ने अंतर से खोजा, लेकिन दोनों होते हैं, एक राधा एक मीरा, लेकिन दोनों का सबब देखो। एक आदमी खोज रहे वन में घूर के से राधा कहाँ तेरा प्राण गोविंद गोविंद कहाँ घुपा के रहती है, और एक आदमी बैठ के आंखों का आंसू देकर अंतर से खोजते हैं, उसका नाम है मीरा। राधा ने ढूंढा, ढूंढा माने घोरा, मधुबन में, मीरा ने अंतर से खोजा। एक की पगली एक की दासी, मेरे मन की मन प्यासी, अंतरे क्या दोनों की चाहने बोलो, अंतरे क्या दोनों की चाहने बोलो। एक ही सूरत दीवानी, एक ही प्रेमी कहानी, एक ही सूरत दीवानी, एक ही प्रेमी कहानी। एक राधा 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 राधा, एक राधा एक मीरा दोनों में सबको चाहा, अंतर क्या दोनों की चाहने बोलो, अंतर क्या दोनों की चाहने बोलो। मीरा का हो गए जानो, अरे जोगन जगन हे राधा जोगन जगन, जोगन जगन राधा जोगन जगन, 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 राधा राधा जोगन बन गई, जोगन बन गई, कन्हई के लिए बन गई। राधा जोगन जोगन, राधा जोगन जोगन,
राधा जोगिन जोगेन राधा जोगिन जोगे जब कन्हई भाग गए राधा जोगिनी हो गई था लेकिन जोगिनी से थी जोग मिलता है। लेकिन रामकृष्ण का एक क्षमा संगीत होते हैं। रामकृष्ण माँ को पूछा था लेकिन माँ तू मेरा मामी होते हो मैं तेरा लड़का होते हो लेकिन एक क्षेत्र ते ही नहीं देता है क्या बेटा लेकिन तू मेरा माँ है मैं तेरा लड़का हूँ लेकिन हमको वियोग सिखाया जोग नहीं सिखाया उसीलिए आज तुम्हारा साथ में हम जोग नहीं होते हैं लेकिन तुमको हम देखते ही लेकिन यह जगत से पिता को नहीं देखेंगे तो जन्म विफल जाते हैं। उसीलिए माँ हमको जोगे रंग को तू नहीं सिखाया लेकिन जितना जन्म गया सभी वियोग सिखाया माइनस सिखाया वो तो ये আপনার যোগের অঙ্ক শেখার চেষ্টা করুন সৎ গুরু গুরু দেখে করবেন যে গুরুদেব অনেক শিষ্য আছে তিনি যে ভালো গুরু এটা কখনো ভাববেন না গুরু করবেন জানিয়া আর জল খাবেন ছানিয়া জল খাবেন ছেঁকে খাবেন গুরু করবেন দেখে করবেন তিনার বংশ পরম্পরা শুধু গুরুগিরি করে না কাতলা মাছ কিনে খায় যে মাছ খায় সে সব খায় বলবে কি করে এক একটা আমি বলছি বলে অপরাধ হয়ে যাবে বলার দরকার নেই বলবো এক একজন বৈষ্ণব আছেন তিলে তিলক পড়ে মালা করে নাম মালিকা করে অথচ আবার কাতলা মাছ দিয়ে ভাত খায় তাদের বললে বলে তোমরা মাছ খাও কেন তিনি বলবে আমি মাছ খাই মাংস খাই না বাংলার ব্যাকরণ আমি তো ক্লাস 4 পর্যন্ত পড়েছি আর তো পড়িনি কিন্তু চতুর্দিকে ঘুরেছি কিন্তু সাধুর চরণ আমি অনেক লাভ করেছি যদি আরেকবার গোবিন্দ আমাকে মানব জন্ম দেয় সেই জন্মে যেন আমার মা বাবা বলতেও কেউ না থাকে আমার পরিবারে যেন কেউ না থাকে কেন বললাম এই কথাটা ওরা থাকলেই তো আমি সাধুচরণটা করতে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আমার আগে যদি ওনারা চলে যায় আমি লালায়িত হয়ে বড় হয়ে যেন সাধু চিনতে পারি গোবিন্দবের বিশ্রামের জায়গা কিন্তু বড় বড় মন্দিরে না তাহলে ইস্কন যে এত টাকা দিয়ে মন্দির করেছে ওটা টাকা রোজগার করার জন্য ওটা কিন্তু ভগবানের স্থির জায়গা নয় বলবেন কেন তাহলে শ্লোক যে বলছে তাহলে শ্লোক মিথ্যা হবে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠে ভগবান বদ্রীনাথে নাই ভগবান সোমনাথে নাই ভগবান রামেশ্বরমে নাই ভগবান দুয়ারকা দেশে নাই ভগবান জগন্নাথ পুরীতেও নাই তাহলে পুরীতে মানুষ যায় কেন জগন্নাথ দেখার জন্য জগন্নাথের আত্মা দেখতে কেউ যায় না এই যে বাবা বললো না একটু আগে ছাগলের মতো ঠেলে আর ঢোকায় ঠিক করে কম টাকায় তীর্থ ঘুরতে গেলে কি ছাগল হবি নাকি আর সাধু হবি তারপরে মেলা গেলে তো একটু ঠেলা খেতে হয় আবার টুরিস্ট বাসে যারা যায় তারা আবার মেনু করে দেয় এই মেনু করবি তো আগে তোর কচি ভাইয়ের মেনুটা লে ও মেনু ভালো করে এই কর মেনুটা করে লে কি বলিস বাপি না বাপি না ও ভাই হ্যাঁ ভাই কি বলবো মেনুর কথা বললে আমার কাকার কথা মনে পড়ে এখন আপনাদের দোষ ধরতে গেলে আমার ঘরের তো দোষ করছে বলার দরকার নেই থাক না না বলুন বলে দেন সবাই জেনে নিক টাইম হয়ে গেছে না জানাটাই খারাপ টাইম তো হয়ে গেছে আমাকে আবার প্রসাদ পেয়ে আবার ছুটতে হবে কেশপুরে সেখানে বিকেল 5টাতে গান হ্যাঁ আচ্ছা পাবো পাবো বাবা ইনি হচ্ছে শাশুড়ির সঙ্গে প্রেম করে থাক বলো না ফের তোর শাশুড়ি নাম্বার নিল হ্যাঁ তুই তো জানিস বেহালা রাধে রাধে চলো শাশুড়ির সঙ্গে প্রেম করছে আপনারা শুনে হাসছেন
কিন্তু শাশুড়ির সঙ্গে প্রেম না করে যাত্রার সঙ্গে প্রেম করবেন না, কারণ শাশুড়ির সঙ্গে প্রেম করাটা একান্ত কর্তব্য। বলে তুমি কীর্তনিয়া হয়ে বলছো? আমি কীর্তনিয়া বলছি। শ্বাস উড়ি, শ্বাস যদি তোমার উড়ে যায় তোমার আর ভজন সাধন হবে না। তাহলে শ্বাস উড়ি যাতে না যায়, শ্বাস যদি উড়ে না যায়, তাহলে প্রাণ যোগ করো গোবিন্দ চিন্তায়, তাহলে তোমার যোগ সাধন ভালো হবে, না হলে যোগ সাধন ব্যর্থ। চলো প্রেম সে বলো রাধে রাধে। এইবারে সেই যখন রাধা নাম গাইল আর রাধা নাম শুনে আর ওপারে গাইছে গো, কে ওপারে গাইছে? আমার কৃষ্ণদাস। কি গাইছে জানো? আয়া আ আ আ যা যা আপনি মন্দিরে মা যা যাবে আপন মন্দিরে মজা জানে, আপনি মন্দিরে বাজা যারে আপন মন্দিরে মজা জানে, শাশুড়ির নিবামিনী আরে আপন মন্দিরে বাজা রে, আপন মন্দিরে বাজা রে। এই রাগটি সকলে স্মরণে রাখবেন, রাগ ভীম পলসী। হ্যাঁ বাবা, এসো বাবা, আবার আসতে হবে। হ্যাঁ, এই রাগ ভীম পলসী, এই রাগ এত মধুর রাগ। যখনই ভীম পলসীতে গান গাইবেন যাত্রাও আরো আলো হয়ে উঠবে। আহা, ভীম পলসীতে অনেক গান আছে বাবা, একটু ফোন করলে আমি গানগুলো দিয়ে দেবো। নায়ক তো গান গাইবে, খলনায়ক গান গায় না। খলনায়ক শুধু মার খায়, কিন্তু তার চরিত্রটাও কিন্তু খুব সুন্দর গো। সে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো একটা খারাপ কাজের অভিনয় করে, কিন্তু তাদের চরিত্রগুলো খুব, হৃদয়টা খুব পরিষ্কার। কারণ আমারও একজন বন্ধু, তার নাম গৌতম সরকার, তার বাড়ি উত্তর 24 পরগনা। তিনিও খলনায়কের অভিনয় করে। অনেক দিন আগে ওর সঙ্গে দেখা হয়েছিল, এখন আর দেখা হয়নি, ও তো যাত্রায় আছে। তো বলে, বন্ধু তোর কাজটা অনেক স্বাধীন কাজ। বলি কেন? না শালা আমি অভিনয় করতে গিয়ে শুধু মার খাই। আমি কি করে? বলে আরে যখনই নায়িকার কাছকে গেলাম তখনই নায়ক এসে হাজির, শুধু মারবে। আমি আরে ও তো অভিনয়। বলে আরে অভিনয় করতে করতে কখনো কখনো লেগেও যায়। আমি হোক, এটাও তো একটা আনন্দের অভিনয়। বলে তোর অভিনয়টা সবচেয়ে ভালো। আমি তোরা 10 জন মিলে একটা অভিনয় করছিস, আমি একলা পাগলা একটা অভিনয়। বলে তোর দাম অনেক বেশি, আমার না। আমরা তোর সঙ্গে বসে একটু গল্প করি। গল্প করলাম। একবার এসছিল আমাদের এই মানে গুপ্তি পাড়াতে গান করতে গিয়েছিল। তো তখন বইটা ছিল নিশিতি রাতে ডাকে কি, বইটির নাম ছিল। আমাকে বলছে, ফোন করে বললো তুই কোথায় আছিস? না আমি আশ্রমে আছি। বলি তুই চলে আজকে যাত্রা হবে। আমি তোকে তো দেখতে যাব, কিন্তু আমি ট্রেন যদি না পাই, লাস্ট ট্রেন, আমি আসবো কি করে? বলে আমার গাড়ি আছে, তোকে আমি পৌঁছে দেবো। তো যখন ভরসা দিল আমি যাই। না দিলে গুপ্তিপাড়া থেকে আর কতটুকু, 10 কিলোমিটার তো হেঁটে পালিয়ে যাব। তো এখন ও যে অভিনয়টা করলো, আমার বন্ধু বলে আমি সত্যি বলছি না, ও যখন প্রথম স্টেজে বেরোয় না, আমি নিজে চমকে উঠেছি। যে নিশিতি রাতে যে একটা খলনায়ক আকর্ষণ করবে কি করে মানুষকে, তার মধ্যে রাগের মধ্যে আকর্ষণ রাগ হচ্ছে ভীম পলসী। এই ভীম পলসী রাগ যখন আপনি গাইবেন তখনই অমৃত লাগবে, কারণ এর মধ্যে বহু স্বর ব্যবহৃত আছে। আর এই রাগ করে মুসলিম সমাজের একটি ছেলে, যার নাম বিসমিল্লাহ খাঁ সাবজি, তিনি সানাই এই রাগে করে জগৎকে জয় করে নিয়েছিলেন।
হবে বাবা ঠাকুর যখন আমার বলেছে হবে, চলো। এই বলে যখন দেখা হয়ে গেল, ভীম বলো সিদ্ধি সানাই বাজাবো। দেখা যখন হয়ে গেল, গুরুদেবের কাছে ছুটে গেল শিষ্যরা, বলছে গুরুদেব একজন মানুষ को देखा हम जो नदी का ऊपर से जमुना का ऊपर गाते हैं, आप अपनी मंदिर बाजा जा रहे, उसका गान सुन के उसका संगीत सुन के हमारा संगीत बार भूल जाती हूँ। एक बार चलो वही लड़का को हमारा मंदिर से लेके आओ, लेके आने के लिए बहुत मुक्सदाती हो जाएगा। चलो बेटा, बाबा को लेकर चल जाते। जमुना पार होकर खड़ी हो गए, और जब खड़ी हो गए इतना रूप से देख रहा है, कितना सुंदर मूर्ति, उसके चरण में प्रणाम किया। शिष्य को बोल रहे गुरुजी तुम्हारा नाम क्या है? मेरा नाम दुखी कृष्णदास। यह बात कहते हैं, भगवान का नाम जो लेते हैं, भगवान को दास जो होते हैं, उसका दुख नहीं रोते हैं। क्यों झूठा बात कहते बेटा? ब्रजमंडली आकर, का ब्रजमंडली है? ब्रजमंडली है या वृंदावन? चौमके उठलें कृष्णदास। नहीं बाबा, আমার বাবা পূর্বে নাম রেখেছিল দুঃখী, আর এখন গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস, তাই আমি একসঙ্গে বললাম দুঃখী কৃষ্ণ দাস। तो कहाँ जाएगा बेटा? मैं वृंदावन जाएगा, किसी का पकड़ में जाएगा। हाँ, हमारा गुरुदेव हृदय चैतन्य गोस्वामी बाल्য सखा श्रीजीव गोस्वामीर काছে যাব। যে তুই যে শিব গোস্বামীর কাছে যাবি, জীব গোস্বামীর কাছে যে তুই যাবি, তাকে কিছু প্রমাণ দেখাতে পারবি যে তুই হৃদয় চৈতন্যের শিষ্য? হ্যাঁ দেখাতে পারবি। দেখা বেটা। আহা, ছেঁড়া উত্তরী থেকে তাল পাতাটাকে বের করলেন। এই দেখো বাবা, আহা, তাল পাতায় লেখা আছে বাল্য সখা মোর করিয়ালিঙ্গন, পাঠাইলাম আমার দুঃখী কৃষ্ণ দাসে তোমার বৃন্দাবন। ও যে বলছে দুঃখী কৃষ্ণ দাস, এখানেও লেখা আছে দুঃখী কৃষ্ণ দাস। বহুদিন ছিল শিশু আমার এই আশ্রমে, চাই শিশু কেবলমাত্র রাধা গোবিন্দ দর্শনে। ঠিক আমি পাঠালাম তোমার কাছে, দেখাইবি রাধা গোবিন্দ নিধুবনেতে। ইতি হৃদয় চৈতন্য গোস্বামী নবদ্বীপ নদিয়া। अरे बेटा, मैं वही जीव गोस्वामी हूं। সেই বললেন, লুটিয়ে পড়লেন জীব গোস্বামী চরণে। অজ্ঞান তিমিরং দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। যমুনায় আবার স্নান করিয়ে তাকে দীক্ষা দিয়ে নাম দিল কনক মঞ্জুরি। আর একটা হাতে খুরপা দিল, একটা ঝাড়ু দিল। যাও, এই বৃন্দাবনের নিধুবনে তোমাকে আমি কাজের দায়িত্ব দিলাম। ঝাড়ু দিয়ে নন্দন কানন পরিষ্কার করবি, যেখানে আগাছা ঘাস থাকবে ছোট্ট কোদাল খুরপা দিয়ে পরিষ্কার করবি, আর বাসি ফুলগুলো যমুনায় ফেলবি। তবে শোন, সূর্যদেব অস্তাচলের পূর্বে এই কাজগুলো করে নিবি, তা না হলে এই কুঞ্জে থাকা যাবে না। আজও পর্যন্ত নিধুবনে কেউ থাকতে পারে না, একটা পিপিলিকাও না, পালিয়ে যায়। কিন্তু সকালবেলায় যার সেবক, সে দেখতে পায় চুড়ি ভেঙে পড়ে আছে, এঁঠো পাতা কুমকুম পড়ে আছে, সজ্জার ফুলগুলো এলোমেলো। যদি কেউ না যায় তাহলে এগুলো কেন হয়? দ্বারকায় কৃষ্ণ থাকতে পারে, কিন্তু প্রতিদিন বিশ্রাম করতে নিধুবনে আসতেন। আর এখনো তিনি আসেন বৃন্দাবনে। একদিন গোবিন্দের শরণ হইল, দুজনে সেবা নিয়ে বিশ্রাম করতে করতে যেই রাধারানী ঘুমিয়ে গেছে, রাধারানীর বাম পায়ের নপুরটি খুলে দিল, দিয়ে কাক কোকিলকে বললো, ডেকে দিল। কাক কোকিলের ডাকে রাধারানী পালিয়ে গেল। যা বটে, জটিলার মন্দিরে যাওয়ার আগে ললিতা, বিশাখা, চম্পক, লতা, নদদেবী, সুদেবিকা, ইন্দুরেখা, তিত্রা, তঙ্গুবিদ্যা সকলে সখীগণে দেখে বলছে, ওরে রাধে রে, প্রতিনীতি নীতি নীতি যাইস তোরা নিধুবনে গোবিন্দের কুঞ্জে। আজ কার কুঞ্জে গিয়েছিলি একবার আমায় বল না রে। এই হতচ্ছাড়ি,
তুই কি বলছিস আমাকে? আমি কার কুঞ্জে? বলে তুই যদি আমার কানাইয়ের কুঞ্জে যেতিস তাহলে তোর পায়ের নপুর হারাতো না। তোর পায়ের নপুর গেল কোথা? তোর পায়ের নপুর গেল কোথায়? ওরে বলে রে রাধে, বলে রে রাধে, তোর পায়ের নপুর গেল কোথায়? আরে বলে রে রাধে, বলে রে রাধে, পায়ের নপুর গেল কোথায়? পায়ের নপুর কোথায় গেল রে? যখন এই কথা বললো, সত্যি তো, ও ললিতা তুই যা না রে, আমি না ছুটে আসতে গিয়ে না কোথাও পড়ে গেছে। ললিতা বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে চলতে শুরু করলেন। আর এমন সময় সকালবেলায় রাই জাগো রাই জাগো বলি সুখ সারি বলে, রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে। যেন কতই নিদ্রা যাও গো রাধে, কতই নিদ্রা যাও গো রাধে, শ্যামনা গোরে বলে। রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে। রাই জাগো স্বামী জাগো বলে সুখ সারি বলে। এই যে ভালোবাসাগুলো, আমরাও গোবিন্দকে ভালোবাসি কিন্তু আমাদের নাম লেখা নাই, কিন্তু তারা একবার ভালোবাসে তাদের নাম লেখাই আছে। এই যে ভালোবাসা, এই জন্য বলে না 2 টাকা দান করলি নিম প্লেট লাগিয়ে দিলি মন্দিরে, অমুক জন এই দান করেছে। সদ্যে মান্নাদের একটা গান আছে আপনারা জানবেন, কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে, আবার পাথরে লিখো নাম পাথর ক্ষয়ে যাবে, যদি লিখবি নাম ভিতরে লিখ যে নাম রয়ে যাবে। আহা, মা এত গান গাইলে সম্ভব হবে না গো লীলা করা। যদি কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না যে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। আরে বাহ, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। হৃদয় আছে যা, আস্তে, কিন্তু বাবা এটা তোমাদের স্বীকার করতে হবে, তোমাদের যাত্রার মাইকটা আলাদা হয়। তো যত ভালো করে গান গাওয়ার চেষ্টা করো না কেন, গানটা ভালো হবে না, কারণ সে তো বিড়ি খায় আর সিগারেট দেখে। কিন্তু আমাদের মাইক ভালো দিতে হবে। তা তুমি কিছু বলতেও পারবে না, কারণ তাই তো বুক তো আছে না। আমি তোমাকে বলতে পারবো মালিক ডেকেছে, তোমাকে ভালো করে দিতে হবে। আমি যেমন কাশ্মীরি, তুমিও হও কাশ্মীরি, কাশ্মীরি ছাড়া মিলবে কি করে? হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। শ্যামকে ভালোবেসে রাধার মনের কথা, রাধার মনের কথা কাহিনী হয়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে। যদি কাগজে লেখো না। একটা কথা সবাইকে জানতে হবে, সঙ্গীত গাইতে গেলে আগে যত্ন করে গলা তৈরি করতে হয়। কণ্ঠ রত্ন গান, গান রত্ন কণ্ঠ নয়।
কণ্ঠটাকে যত্ন করে রাখতে হবে, যত্ন করে বানাতে হবে। মা তো দেয়, বিদ্যা দেহি, সকলকে দেয় বিদ্যা, কাউকে তিনি মূর্খ রাখেন না। কেউ অপচয় করে আর কেউ যত্ন করে রাখে। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল তো সবাই পড়ে, কিন্তু তোমার মতো কজন পড়তে জানে গো। যেন ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, আর ভালো করে বিনোদ বেনে বান্ধিয়া দে, আর ভালো করে বিনোদ বেনে বান্ধিয়া দে। বাঁধিয়া দে রে সখী, বাঁধিয়া দে। ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনে বান্ধিয়া দে, ভালো করে বিনোদ বেনে বান্ধিয়া দে। নয়নে নয়নে নিজানি ধাপা নি পামা ধাপা মাগারে গা পামা গা গামারে গামারে পামা গারে গারে সা। নয়নে কা জল রেখা আঁকিয়াতে ভালো করে। এইখান থেকে এক লাফে চলে যাওয়া যায়। দোলে দোদুম দোলি দোদো না, দোলে দোদুম দোলে দোলো না। ভালো করে বিনোদ বেন বান্ধিয়া দে, ভালো করে বিনোদ বেনে বান্ধিয়া দে, ভালো করে বিনোদ বেনে বান্ধিয়া দে। সাজিয়া দে রে সখী, সাজিয়া দে। ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে, তাই গৌর হরি বল। বিনোদ বেনে বাঁধিয়া দে, ভালো করে বিনোদ বেনে বাঁধিয়া দে। রুমঝুম 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 ঝুমঝুম নপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে। কুঞ্জের ভেতরে নপুর বাজছে, শুনতে পেল কৃষ্ণদাস। রুমঝুম 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 ঝুমঝুম নপুর বাজে, আসিল রে প্রিয় আসিল রে, আসিল রে প্রিয় আসিল রে। আবার মল্লিকা মালতী ফোটে, বিরহ যমুনা উথলিয়ায় ওঠে। রদন বুলি রাধা গাইয়ায় ওঠে, সুন্দর মম প্রিয় আসিল, আসিল রে প্রিয় আসিল রে, আসিল রে প্রিয় আসিল রে, আসিল। হাসিল রে। কুঞ্জের ভেতরে যখনই প্রবেশ করলো, রুমঝুম শব্দ শুনতে পেল। নপুর পাওয়ার পরে বড় আনন্দিত মন, পুটলির মধ্যে বাঁধিয়া রাখিল যতনে, আর প্রতিজ্ঞা করলো যার পায়ের নপুর তার চরণে পরাবো, অন্য কেউ চাইতে আসলে দেব না। নপুরটাকে বাঁধলো, বাঁধার পরে বাসি পুষ্পগুলো নিয়ে চলছে গো। আহা, আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মো, ও বাবাদানি। সানি দা পা মা গা রে, রে নি দা পা মা গা রে, গা রে নিশা। বলি পথ ছাড়ো গো শ্যাম, কথা রাখো মো, এখনই যে শেষ রাত হয়ে যাবে ভোর, কথা রাখো মো। বাসি ফুল নিয়ে যখন যমুনায় ফেলতে গেল, পেছন থেকে ললিতা বলছে, ওরে বাছারে, আমার বৌমা জল আনতে এসে একটা নপুর ফেলে গেছে, তুই তো কোকা কুড়িয়েছিস, দে না আমার নপুরটা, আমি তোকে কিছু অর্থ দিচ্ছি। আচ্ছা, কৃষ্ণদাস নপুর পেয়েছে, ললিতা জানলো কি করে? এই তো বাঁধা আছে,
কিন্তু নপুর নাচে, নপুর নাচে, নপুর নাচে নপুর নাচে নপুর নাচে, নপুর নাচে, নপুর নাচে নপুর নাচে না চাইলেও নাচে নাচে, নপুর নাচে নপুর নাচে না চাইলেও নিজেই নাচে। নপুর নাচে নপুর নাচে যারা ভক্ত হয় দেখে পাছে, নপুর নাচে নপুর নাচে ভক্ত হয় দেখে পাছে। আরে নপুর নাচে নপুর নাচে নপুর নাচে নপুর নাচে নপুর নাচে নপুর নাচে যারা চতুর ভক্ত হয় দেখতে পায়, যারা এমনি এমনি নামে ভক্ত হয়, নামে ভক্ত কারা দেখবেন, যারা নতুন নতুন বাবাজি সেজেছে দেখবেন, অপরাধ ক্ষমা করবেন, নাম ঝোলা হাতে, পায়ে জুতো, 20 টাকা করে, ধুর আমার নবদ্বীপে 10 টাকা করে। এরা নতুন বৈরাগী সেজেই এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি আবার সাদ করে ঝোলার ভিতরে কচ্ছপের ডিম 6টা নিজে রেখেছি, শালা ভাজা করে খাবো বলে। আমি বৈষ্ণবের বেটা, খাই কালো পাটা, লুকিয়ে রেখেছি হাঁসের ডিম 9টা, বর্ষাকালে কাজে লাগবে। বলি এই বাবাজিকে আমার প্রণাম। এগুলো কলঙ্ক হয়, জুতা পরে নামের করতে করতে বাজারে যারা যায়, কোন গুরু বলবে যে তুমি জুতা পরে নামের মালা নিয়ে যাও তো বাজার করতে? গুরুদেব তো বসে আছে। ইস্কন বলবে কেন জানো? এনারা করে এটাই, যত ওনাদের প্রোপাইটি বাড়াতে পারবে তত তাদের লাভ। বিলটা বাড়বে না, কিন্তু যাবেন আমার সমাজ বাড়িতে, সমাজ বাড়িতে যদি নামমালা করতে করতে যাচ্ছ তো ঢাকিয়ে যাও, জুতো পরা চলবে না। আজ নবদ্বীপের সব মন্দির টলটল করে, কিন্তু সমাজ বাড়ি বলো ফুল ফুলে সাজানিত হয়। কেন? তারা একনিষ্ঠ করে ঈশ্বরকে ডাকে, আর তাদের কাছে দীক্ষা নিতে গেলে ভাবতে হবে। কারণ আমার নবদ্বীপের সর্বপ্রথমে আমরা গ্রন্থে পেয়েছি, বা আমি যতদিন থেকে গিয়েছি দেখেছি, নবদ্বীপের আদি হচ্ছে সমাজ বাড়ি। আহা, ওই মন্দির থেকে, ওই মোড় থেকে বহু শাখা প্রশাখার জন্ম হয়েছে, বহু। আমরা যে কানাই বলাই আশ্রম, কার পাট বাড়ি? সমাজ বাড়ি, পাট বাড়ি। আমার অনন্ত দাস বাবাজি, গৌরদাস বাবাজি গুরুদেব, ওই পাট বাড়ি। নবদ্বীপে যা কিছু হবে আগে সুপারিপত্র সমাজ বাড়িতে দিতে হবে, তারপরে অনুষ্ঠান করতে হবে। আর সমাজ বাড়ির কাছেই তো আছে যেখানে ছাগ মুন্ডু টাঙানো হয়েছিল শিবাসঙ্গন, এখনো আছে। আর কাছেই আছে সোনার গৌরাঙ্গ। হ্যাঁ, দেখ দুটো তো ইস্কনে গেলে কোনো পয়সা দিতে হয়, দিতে হবে সব জায়গায়। বাজে ছেলে, মোট মন্দির চলবে কি করে? হ্যাঁ, 2 টাকা 1 টাকা শিবা সঙ্গনে দাও, বিরাট দিয়ে দাও। আর ইস্কনে যে জুতা রাখতে 50 টাকা, মোবাইল রাখতে 20 টাকা, সেটা টাকা নয়। এগুলো তুলে দেবো, হ্যাঁ, এগুলো বিতর্কের জায়গা যাবো, এগুলোর দরকার নেই কি না? আরে মানুষ তো চা খেতেও তো 10 টাকা চলে যেত, ভগবানকে দেখতে গিয়ে 2 টাকা দিলে ক্ষতিটা কি আছে? এগুলো তুলতে নেই, এগুলো বিতর্কের জায়গা। তাহলে নাহাং তৃষ্টা, বড় মন্দির করলে ভগবান থাকেন না, থাকেন আমার ভক্তের হৃদয়ে। যে ভক্ত যেখানে কাঁদতে কাঁদতে তার গুণচিত্ত কথা বলে, ভগবান বৈকুণ্ঠ ছেড়েও সেই জায়গায় ছুটে আসে। শুধু বড় মন্দির করলে হবে না, আর বড় বিগ্রহ করলে হবে না, তার সেবা পূজাটা করতে হবে। তো গাড়ি কিনতে 10 টাকা, কিন্তু গাড়ির খরচ জোগা, দানা জোগাতে তোর ঘাম বেরিয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে তুমি যে নপুরটা পেয়েছো, আমি তো নপুরটা নাচানাচি দেখতে পেয়েছি। আচ্ছা, নপুর নাচে কি? নপুর কি নাচে গো মা? নপুর তো নাচে না, কিন্তু নপুর নাচে। কেন নাচে না? এই নপুরটা তো কোনো আমাদের মতো সাধারণ নারীর পায়ের নপুর নয়। তিনি পূর্বজন্মে ছিলেন চন্দ্রকান্ত মুনি। এই চন্দ্রকান্ত মুনি তপস্যা যোগ করে গোবিন্দের কাছে বর প্রাপ্তি চেয়েছিল, যে তুমি কি চাও বলো, ব্রহ্মাণ্ড ভূগোলে আছে, দেখে নিবেন। তখনই বলছিল, আমি চাই
আমি তোমার আর আমার গোবিন্দের চরণে দুজনের পায়ের যেন নূপুর হয়ে যুগে যুগে থাকতে পারি। না তুমি থাকবে বটে, তবে কলিযুগে আমি তোমাকে রাখতে পারবো না। আমি যেদিন সন্ন্যাস নেব সেদিন তুমি কোনো সাড়া করবে না। তাই যেদিন মহাপ্রভু নূপুর খুলে বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে গিয়েছিলেন, নূপুর শুধু নীরবে কেঁদেছিল, কিন্তু শব্দ করেনি। বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছিল, এ মোর প্রভুর সোনার নূপুর গলাতে সোনার হার, এসব দেখিয়া মরিব ঝুরিয়া প্রাণে না বাঁচিব আর। ওরে নূপুর, আমি নাই আমার গোবিন্দকে ভালোবাসি না, তুই তো ভালোবাসি। তাহলে আমার গোবিন্দ যখন পালিয়ে গেছিল তুই কেন বেজে উঠলি না? নূপুর বিষ্ণুপ্রিয়াকে কেঁদে কেঁদে বলেছিল, মা গো, আমি 3 যুগে পেয়েছি, বাবাকে কথা দিয়েছি এ যুগে বাঁচবো না। আমি বাঁচলে তুমি শান্তি পাবে, কিন্তু জগৎ তো অশান্তি পাবে। তাই জগতের জন্য আমিও বাঁচলাম না, যাতে আমার বাবা জগতের কাছে হরিনাম বিলাতে পারে। তাই এই সেই চন্দ্রকান্ত মুনি, তাকে না নাচালে নাচে, না বাজালে বাজে। তোমার বৌমার যদি পায়ের নূপুর, তোমার বৌমাকে আমার কাছে আনো। ব্রজবাসী হয়ে মিথ্যা কথা কেন বললে? আমি তো যমুনার ঘাটে নূপুর কুড়িয়ে পাইনি, আমি পেয়েছি কুঞ্জের ভেতরে। চমকে উঠলেন ললিতা। একই তাহলে তো আমার রাধারানী সত্যি আমার গোবিন্দের কুঞ্জে গিয়েছিল। ছুটে গিয়ে রাধারানীকে বলছে, আর দেরি করিস না, চল, তোর নূপুর একটা পাগলা গুড়িয়েছে। রাধারানী যখন এসে দাঁড়ালো, রূপ দেখলেন, আহা কি রূপ! ও রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া ধোয়াই নূপুর খানি। ওরে কাঁদিয়া কাঁদিয়া ও রূপ দেখিয়া ধোয়াইল নূপুর খানি। ওগো যতন করিয়া চরণে পড়াইয়ে দিল, হারাই হারাই বলিয়া জানি। আর রাধারানী আর সইতে পারল না রে, রাধারানী সইতে পারল না রে। কোন পুত্র যদি মায়ের চরণ ধরে, রাধারানী সইতে পারল না রে। যখন গোবিন্দ আর সইতে পারলেন না, গোবিন্দ দূর থেকে বললেন, ওগো কৃষ্ণদাস, আই থেকে আমি তোমার নাম দিলাম, তুমি শ্যাম, আমি শ্যাম। আমার প্রিয়াকে যখন তুমি আনন্দ দিয়েছো, আই থেকে তোমার নাম হলো ভক্ত প্রভু শ্যামানন্দ। রাধারানী দিল নামের সূত্র হীরা দিয়ে। আর ললিতা বলছে, রাধা কুণ্ডের তীরে নিধুবনে যখন মিলন হলো, তাহলে আমি চিহ্ন রাখবো। ওই নূপুরটাকে নিয়ে ললাটে দিয়ে দিল। আর সেই রাজা রজ ব্রজ ধুলি নূপুর তিলক হয়ে গেল কালো। ও তিলক যতই মুছে ততই আলো। এই জন্য এই মাটিটা হচ্ছে ব্রজ। এটা ব্রজ শুধু নয়, ব্রজ যুক্ত রজ। আর কার রজ? রাধারানীর রজ, গোবিন্দের রজ। এই জন্য এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওটা রাজ্য। এই তিলককে ইস্কন মানে না। তোরা কালো তিলক পড়িস, আর তোরা কাকে পুজো করিস? তোর কালোর ভেলকি বেরিয়ে যাবে রাধাকে সরিয়ে নিলে। সুখ বলে আমার কৃষ্ণ মদনমন, বলে বেশি কথা বলিসনি, রাধাকে কেড়ে নিলে তোর থাকবে শুধু মদন। কৃষ্ণ বাঁশি বাজায় কার জন্য? রাধার জন্য। যদি রাধা না থাকে তোর বাঁশি কি সুরে বাজে রে? হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল না, ঠিক কথা। আমার রাধারানী যদি ভালো করে তার কমরটা না ধরতো, তোর কবে চাপা পড়ে তোর কৃষ্ণ মারা যেত। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, ঠিক কথা। ওটা অনেক আগে ভূতখানা হয়ে যদি রাধারানী না যাওয়া আশা করত।
সুগু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, বলে চূড়াটা এমনি হেলেনি, তোর কৃষ্ণ আমার রাধার চরণ পাবে। সুগু বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সারি বলে সত্য কথা, দেখো রাধার নামটি লেখা, ওই তো যাই গো দেখা। কি গো, তাহলে কে বড়? আমার রাধারানী বড়। মান দুর্জন মানে দেখে নিবেন, রাধারানী নিজেই গোবিন্দ নিজেই রাধারানীর চরণ ধরে কেঁদেছিলেন। চলো বিরাম করি। এই বলে সেখান থেকে যখন নবদ্বীপে আসলো, নবদ্বীপে রাধা গোবিন্দের মূর্তি নিয়ে যখন আসলো, তখন হৃদয় চৈতন্য গোস্বামী বলল, তুই এমন করে তিলক পড়েছি, নিত্যানন্দ তিলক মুছে দিয়েছি, তাকে মারধর করলো। সেই রাতে স্বপ্ন হলো, ওরে হৃদয়, এতদিন আমি তোর হৃদয়ে ছিলাম, এবার আমি হৃদয় থেকে প্রস্ফুটিত হয়ে বেরিয়ে গেলাম, তুই আমাকে আমার গায়ে আঘাত করেছিস। হৃদয় চৈতন্য কাঁদতে কাঁদতে যখন দু করজোড়ে বিনয় করলো, যা তুই আমার শ্যামানন্দকে নিয়ে গোপীবল্লভপুরে চলে যা, সেখানে সৃষ্টি করবি গুপ্ত বৃন্দাবন। আর পরের দিন সকালবেলায় সুরধুনী গঙ্গায় স্নান করে, সূর্যদেবকে জল দান করে, বৃন্দা দেবীকে প্রদান করে, বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ নাম গান গাইতে গাইতে হৃদয় চৈতন্য গোস্বামী গুরুদেবকে নিয়ে তিনি গুপ্ত বৃন্দাবন প্রতিষ্ঠা করলেন। আর তার প্রথম শিষ্য হয়েছিল শিবাস ঠাকুর ওরফে রসিকানন্দ রায়, যে রসিকানন্দ বাঘ আর বাঘিনীকে দীক্ষা প্রদান করেছিল। এই অপূর্ব চিত্তন লীলা আপনাদের এই মেদিনীপুর মাঠে হয়েছিল। যেই কৈলাস শিখর শঙ্কর ভোলানাথ মহাদেব তিনি নিজে দুঃখী কৃষ্ণ দাস সেজে এই কষ্ট ভোগ করে তিনি লীলা প্রকাশ করে গেলেন, গুপ্ত বৃন্দাবন করে গেলেন মেদিনীপুরের মাটিকে। চলো প্রেম সে বলো রাধে রাধে। হৃদয় চৈতন্য বলল, আগামী দিন তো মন্দির প্রতিষ্ঠা হবে, ওরে কৃষ্ণদাস এত অর্থ কোথায় পাবো, ভক্তরা আসবে প্রসাদ কোথায় দেব? তখন দুঃখী কৃষ্ণদাস যিনি শ্যামানন্দ তিনি বলছেন, কেন গো গুরুদেব, এখন তো আমার ভিক্ষার ঝোলা কাঁধেই আছে, আহা আমি ভিক্ষা করে বৈষ্ণব সেবা দেব। দুঃখী কৃষ্ণদাস রূপে শ্যামানন্দ তিনি গোবিন্দের মন্দির প্রতিষ্ঠান করবেন বলে প্রতিটি গোপীবল্লভপুর আদিবাসী বাড়িতে গিয়ে বলছে, গো আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো ও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো গোপী বল্লভপুরবাসী। আমি যে রাধা গোবিন্দের সেবার অভিলাষী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ভিক্ষার জন্য সবার দ্বারেতে আসি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে ও গো আমার মাসি পিসি, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে ও তার কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো আমায় যেজন ভিক্ষা দেবে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ওরে আমায় যেবা ভিক্ষা দে, উপরে উঠবেন না, ওইখানে যাও, উপরে আসবেন না কেউ। কোলের সন্তানে কৃষ্ণ ভক্ত হবে। ও গো ব্রজমণ্ডলে তাদের বাসি হবে, বলে গো সাধুজন আমার ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে আমি গোবিন্দের হই সেবার দাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। তাই যুগে যুগে তোমাদের কাছে আসি। ভিক্ষা দাও গো। এখানে কেউ উঠবেন না, এখানে কেউ উঠবেন না, ভালো লাগে ওখানে দেন। আর আমার চরণে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না, বিশেষ অনুরোধ। সাগরের কাছে নদীতে স্নান করতে নেই, সাগরে চান করলে জীবন ভালো যায়। এই দেখো বাবা আমাকে ভিক্ষা দিতে এসছে, আমার জীবনটা ধন্য হলো গো, যে আমায় ভিক্ষা আমার গুরুদেব দিল।
তুই জীবনে জীবনে যেন ভিখারি হয়ে থাক, এই আশীর্বাদ সবাই করো গো, যেন আমি আজকে পরম সুখ পেলাম। অনেক বছর পরে দেখা হলো, বৃন্দাবনে থাকি, নবদ্বীপ পরিক্রমা যাই, ও বিভিন্ন অনুষ্ঠানে থাকে, তাই লোভ আজকে না সামলাতে পেরে এসছি। প্রাণ ভরে আমার শ্রী সচী মায়ের কাছে, আই মায়ের কাছে প্রার্থনা করি যেন আমার আয়ু পেয়েও ও ভজন করতে পারে। বলো রাধে রাধে। রাধে রাধে। সবাই একটু কৃপা করে বসে যান, এই ভাবের পালা তো। দেখুন ওই ভিক্ষা বাইরে গেছে, দেবে, এখান থেকে নিয়ে গেছে তাদেরকে দেবে, ওপরে কেউ উঠবে না। ব্যাস আসন তো, কে কোন ভাবে আছো, রসভঙ্গ হয়। দেখো বাবা, শুদ্ধ বৈষ্ণবকে স্পর্শ করতে হয় না, আমার মতন তো কুকুরকে স্পর্শ করো কোনো ব্যাপার না, এইরকম শুদ্ধ বৈষ্ণবকে স্পর্শ করবে না। উপরে উঠলে ভক্তি হবে না বাবা। যে কথাগুলো বললো সেই কথাগুলো শোনো, আহার শুদ্ধ করো। বলো রাধে রাধে। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমি যুগে যুগে সবার চরণে আসি, আমায় ভিক্ষা দাও গো ওগো ব্রজবাসী। আমি যুগে যুগে সবার চরণে আসি, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, ও তার কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ওগো ব্রজধামে তার বাস হবে, বলে গো সাধু জন আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা করি তণ্ডুল আনি, যত্নে মন্দির পুজো করিল, আর ভক্তের সনে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি বলো ভাই, যদি ভক্তি থাকে কিঞ্চিত ভিক্ষা দাও ওগো আমার গোসাই। চিত্ত শুদ্ধ করি যে জন ভিক্ষা দান করে, জন্মে জন্মে ব্রজধামে বাস রূপে ঘরে। চিত্ত রাধা রানীর শুদ্ধ কথা